বাবা, ভালো করে যাস। নতুন জায়গায় কোনো ঝামেলা করিস না, কারো সাথে হাত বাড়িয়ে কথা বলতে যাবি না। শহরের মানুষ আমাদের গ্রামের মানুষদের মানুষ মনে করে না। আরে মা, তুমি কি বলছো এগুলো? আমি শহরে পড়াশোনা করতে যাচ্ছি, সেখানে কোনো অমন মানুষ থাকবে? সব তো আমরা ছাত্রছাত্রী। এখন জীবন কতটা কঠিন সেটা বুঝতে পারবি, আর তোর মায়ের কথাগুলো সময় হলে বুঝতে পারবি। যাই হোক, কোনো সমস্যা হলে বলিস। তোর ওখানে তোর মামাতো বোনও পড়াশোনা করে। সারা জীবন শুধু শুনলাম, কিন্তু দেখলাম না কখনো। তাছাড়া আমি ওনাদের আত্মীয় ভাবিও না। সেটা তোর ব্যাপার। টাকা পয়সার সমস্যা হলে বলিস, কোনো মতো ব্যবস্থা করে দিব। সমস্যা হলে তো বলতে হবে, তোমরা ছাড়া আমার আছেই বা কে? আচ্ছা তাহলে এবার আসি। আচ্ছা যা, ভালোভাবে যাস আর মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা মা বাবা, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। আল্লাহ ভালো রাখে যেন তোমাদের। এরপরে বাসে উঠে পড়লাম। কিছু সময়ের মধ্যে বাস চলতে লাগলো তার নিজ গতিতে। চলুন এর ফাঁকে পরিচয়টা দিয়ে নিই। আমি সুজন, এবার অনার্স প্রথম বর্ষে। পরিবার বলতে আমি, মা বাবা, একটা বোন ছিল, কিন্তু আল্লাহ আমাদের কাছে রাখেনি। এবার চলুন গল্পে ফেরা যাক। শুরুতেই বলেছি যে আমি 1 মাস পর ভর্তি হচ্ছি। এটা বুঝতে পারছেন না তো? আসলে আমরা অনেক দরিদ্র, দিন আনি দিন খাই, আপনারা দিনমজুরও বলতে পারেন। ভর্তি ফি ছিল 10,000 টাকা। সেটা জোগাড় করতে করতেই 1 মাস রাজমিস্ত্রি কাজ করতে হয়েছে। যেহেতু দরিদ্র পরিবার, তাই বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে কাজ করেছি। এখন ভাবতেছি শহরে গিয়ে চলবো কীভাবে। আবার ভাবছি একটা ছোটোখাটো দোকান দেবো রাস্তার পাশে, যেটার দ্বারা কিছু সামান্য টাকা আয় করতে পারবো। এবার আসি আমার সেই মামাতো বোনকে নিয়ে। আসলে আমাদের অবস্থা খারাপ দেখে আমার বাবাকে মামা অনেক ছোট করে, তাই আমি মামাকে আত্মীয় মনে করি না। তাছাড়া মামা হচ্ছে একজন সফল বিজনেসম্যান, তাই তার পাই মাটিতে পড়ে না। এবার আসি মামাতো বোনকে নিয়ে। তাকে তো কখনো দেখিনি, আর আমি কখনো যাইও নি মামাদের বাসায়। শুধু নানি মারা যাওয়ার সময় মাটি দিয়েই চলে এসেছি, আর আমি কখনো মামাতো বোনকে দেখিও নি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রাজশাহীতে। এবার বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে গেলাম রাজশাহী কলেজে। কলেজের গেট দিয়ে ঢুকতেই কলেজের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। আহ, কি সুন্দর কলেজ! আমার মনের আনন্দ দেখে মনে হয় অনেকেই সহ্য হচ্ছিল না। হঠাৎ একটা মেয়ে এসে ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়, যার কারণে আমি পড়ে যাই। তখন মেয়েটা বলে, এই জানো রে বাচ্চা, চোখে কি কম দেখিস? আর তোর চোখে কি এটা, কানা নাকি তুই? আপা আপনি তো আমায় ধাক্কা দিলেন, আর এটা আমার চশমা, আমি কেন কানা হব? এই ছোট লোক কোথাকার, তুই আমার মুখে মুখে তর্ক করিস? জানিস আমি কে? সরি আপু, কিছু ভুল হলে ক্ষমা করবেন। আর আজকে প্রথম দিন তো আপু, আমি কাউকে চিনি না। আপু একটা কথা বলবো? যদি না চিনোস তো আজকে চিনে নে, আমি হলাম এই কলেজের সায়েন্স প্রফেসরের মেয়ে। আচ্ছা বল, তুই কি বলিস? আপু আজকে প্রথম দিন তো, তাই যদি একটু অফিস রুম দেখিয়ে দিতেন তো ভালো হতো। আমায় ভর্তি হতে হবে। আমি তো চাকর নাকি, পারলে নিজেই খুঁজে নে। হট। মা ঠিকই বলেছিল, শহরের মানুষগুলো গ্রামের মানুষদের মতো না। শহরের লোকেদের শুধু ইগো আছে। এরপর আমি ধাক্কা খেয়ে একটা ছেলের সাথে। তখন ছেলেটা বলে, ভাই সরি, আমার জন্য আপনি ধাক্কা খেলে ক্ষমা করবেন। আর এতে ক্ষমা চাইতে হবে না। আচ্ছা তুমি কোন ইয়ারে? আমি এবার প্রথম ইয়ারে। তুমি ভাই? আরে ভাই বলতে হবে না, আমিও সেম, মানে আমিও প্রথম ইয়ারে। আমি সুজন, আর তুমি? আমি সিজন। আমাদের মিল আছে তো দেখছি, শুধু হুস্যু আর মিল নেই। হ্যাঁ, তাহলে আমরা বন্ধু হলাম। কি বলিস তুই? আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু। তাহলে বলো, কোথায় থাকো তুমি? এই হারামজাদা, তুমি না তুই করে বলতে হবে। এই তো পাশের একটা ম্যাচে উঠবো। আজকে প্রথম আসলাম, ভর্তি হতে হবে আজকে। তাই নাকি? আমিও তো আজকে এলাম। আচ্ছা, তাহলে দুইজন মিলে একটা রুম নিলেই তো হয়। আচ্ছা সেটা হবে, তার আগে ভর্তি তো আজকে হতে হবে, তাই না? এমনি 1 মাস পিছিয়ে গেছি পড়াশোনায়। সেটাই। আচ্ছা, তাহলে অফিসের দিকে যাওয়া যাক, কি বলিস তুই? সেটা তো না হয় যাব, কিন্তু অফিস কোনটা জানিস তুই? আমি তো খোঁজই পাই না। আমিও পাই না। এক কাজ করি, তুই ওই দিকে যা আর আমি এই দিকে যাই। আর তোর ফোন নাম্বারটা দে। ওটা ভালো হবে, 017। এরপরে নিজের মতো করে দুজনে খুঁজতে লাগলাম। কিছু সময়ের মধ্যে আমি পেয়ে গেলাম। শিহরতে কাছে যেতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে ডাক দিল, এই খ্যাত, এদিকে আয়। এই ছোট লোক তোকেই বলছি, এদিকে আয়। আসসালামু আলাইকুম আপু, কিছু বলবেন? কি রে, এসেই সালাম, ব্যাপার কি? জি আপু, সালাম দেওয়া সুন্নত, তাই আমি সালাম দিলাম। সমস্যা আছে আপু? এই তুই কোন ইয়ারে বল?
জি আপু, আমি প্রথম ইয়ারে আজকেই ভর্তি হতে এসেছি। যদি একটু বলতেন কোনটা অফিস রুম। আই, তো চাকর মনে হয় নাকি আমাদের? নিজে খুঁজে নে। আর যদি আমার শর্ত মানতে পারিস তো আজকে তোকে 1,000 টাকা দিব, আর না মানলে তোর শাস্তি পেতে হবে। আপু আরও অনেক দিন আছে, সেই দিনগুলোতে বলেন। আজকে প্লিজ কিছু করবেন না। তুই কার সাথে তর্ক করিস জানিস? আমরা তোর সিনিয়র, আর সিনিয়র আপুদের সম্মান করতে পারিস না? সরি আপু, ক্ষমা করবেন। এবার বলেন আপু কি শর্ত। ফাহা, একে কঠিন কাজটা দে। তাহলে মেয়েটার নাম ফাহা? মাশাল্লাহ, নাম তো অনেক সুন্দর। মানুষ কেন এমন? সেটাই তো ভাবছি। তোরা কথা বলিস না, আজকে তোর প্রথম দিন তাই তো? যা, তোকে আজকে একটা মেয়েকে জড়িয়ে ধরতে হবে আর তার নাম্বার নিয়ে আসতে হবে। কিন্তু আপু এগুলো করা তো ঠিক না, আমি পারবো না। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিচ্ছি, তাও কোনো মেয়েকে অবৈধভাবে ধরতে পারবো না। তাই বুঝিস না? তাহলে এক কাজ কর, কলেজে যে কোনো স্যারকে গিয়ে থাপ্পড় মেরে আয়। আপু এগুলো বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আগের কথাই রাখছি। আচ্ছা আপু, তোমার ওই বান্ধবীর নাম কি? ওর নাম দিয়ে তুই কি করবি? না, আপুটা মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। নাম জানলে নিজেকে ভাগ্যবান মনে করতাম আর কি। আমার নাম ফারিয়া। এবার হয়েছে? ওই, তোকে নাম বলতে বলেছি। মাশাল্লাহ আপু, ফারিয়া নামটা আমার অনেক পছন্দের। আমার ছোট বোনের নাম রাখতে চাইছিলাম। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এই আপুর নাম কি? ওর নাম ফিউ। ও আচ্ছা, আপু কিছু মনে না করলে আজ থেকে আমি আপনাকে আমার বড় বোন মনে করতে পারি? ওই, তুই আমার বান্ধবীর সাথে কি কথা বলছিস? তোকে যেটা বলেছি সেটা কর। আপু আমি একটু পরিচয় হয়ে নিচ্ছি। আপনার বান্ধবীকে তো আর সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি না। আচ্ছা বল, সমস্যা নাই। তাছাড়া আমারও কোনো ভাই নেই। আর কিছু বলবি? সত্যি আপনি রাজি হয়েছেন আপু? হুম, আমারও তো ভাই নেই, তাই রাজি হয়ে গেলাম। আচ্ছা, আজ থেকে আপনি না, তুই বা তুমি করে বলবি, ওকে? কি শুরু করলি তুই? ওর মতো ছোট লোক ছেলেকে ভাই বলতে হবে নাকি? ফারিয়া আপু, তোমার নাম্বারটা পাওয়া যাবে? না, বড় আপু তো ভাবছি, তাই কোনো বিপদে পড়লে আর কি ফোন করতাম। আরে তুই এইভাবে বলছিস কেন? আমি নাম্বার দিচ্ছি, তুলে নে। 051। আচ্ছা আপু, তাহলে কোনো বিপদে পড়লে তোমায় ফোন দেবো কেমন? আচ্ছা, আমার একটা শেষ ইচ্ছে রাখবে? আই, তুই এখন আসতে পারিস, তার আগে আমার কথাগুলো পালন কর। আপু করবো তো বলছি। একটু ফারিয়া আপুর সাথে, সরি, আমাদের ভাই বোনের মাঝে কথা বলেন না প্লিজ। বল, সমস্যা নেই। এতদিনে একটা ভাই পেয়েছি, তার আবদার রাখতে পারবো না কেন? তুই বল। আপু একবার জড়িয়ে ধরবে? না মানে অনেক ভাই বোনেরা জড়িয়ে ধরে, যেটার অনুভূতি কেমন হয় তা জানার জন্য। এবার হয়েছে? তুই এবার খুশি নাকি অন্য কিছু আরও আছে? ক্ষমা করবেন আপু, কিন্তু আমি তোমাকে নিজের বড় বোন সবসময় মনে করব। কোনো রকম সাহায্যের দরকার হলে আমায় ফোন করে দিও। কিছু তো বুঝলাম না। আপু আপনার বান্ধবী বলছিল একটা মেয়েকে জড়িয়ে ধরতে হবে এবং তার নাম্বার নিয়ে আসতে হবে, সেটা তোমায় দিয়ে আমি করলাম। তাহলে তলে তলে এত বুদ্ধি? এবার শিক্ষা হয়েছে তোর, ফারিয়া। তুই আমার আবেগ নিয়ে খেলিস। তুই জানিস জানোয়ারের বাচ্চা, আমি তোকে নিজের ভাই ভাবছি। দেখলে তো আপু, ঘটনাটা যখন আপনার সাথে হয়েছে কেমন লাগছে। আমি যদি একই কাজটা অন্য মেয়ের সাথে করতাম তাহলে তারও এমন খারাপ লাগতো, কিন্তু আমি তোমার আবেগ নিয়ে খেলিনি। তুমি চাইলে ভাই বোনের সম্পর্ক আমাদের মাঝে থাকবে। তুই হট জানোয়ারের বাচ্চা, তোকে আমি পরে দেখে নিব। সোজা গিয়ে ডানি মোড়ে যে রুমগুলো আছে ওগুলি অফিস রুম। আপু আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকলে ছোট মনে করে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আর কোনো রকম সময় নষ্ট না করে চলে আসলাম ডাইনির দলগুলো সামনে থেকে। এরপরে ফোন বের করে সিজনকে ফোন করব, এমন সময় সিজন হাজির। আগে ফোন করতে হবে না, তোর ফোন অন আছে কিনা সেটা চেক করতো। কেন, কি হয়েছে? আমি অফিস রুম পেয়ে গেছি, তুই আসছিস না দেখে ফোন করি, কিন্তু বন্ধ। তোর ফোন বন্ধ কেন? সরি, মনে নেই চার্জ দিতে, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তা ভর্তি হলি তুই? সেটা পরে বলছি, তার আগে তুই বল তো ফোন বন্ধ দিয়ে কিভাবে ফোন করতি? এইভাবে না তাকিয়ে উত্তর দে। কিছু জিনিস রিয়াকশন দেখে বুঝে নিতে হয়, সব কিছু মুখে বলতে লাগে না। এবার চল দুইজন মিলে ভর্তি হয়ে নেই, তারপরে রুম খুঁজতে হবে। ওকে তাহলে যাওয়া যাক। এরপর দুজন মিলে ভর্তি হয়ে নিলাম। এরপর একটা রুম খোঁজ করতে লাগি। অনেক কয়টা খোঁজার পর একটা রুম পাই। রুম একটা রান্নাঘর আর একটা বাথরুম। মাসে নেবে 5,000। সিজন, অন্য কোথাও দেখা যাক, যদি কম দামে পাই তো ভালো হবে, পড়াশোনার খরচ একটু কমবে। দূর,
এটাই ফাইনাল। আর তুইও এখানে থাকবি। তাছাড়া এখানে একটু নীরব এলাকা, পড়াশোনা করতে ভালো হবে। তোকে কিভাবে বলি রে ভাই, আমার এটা সারা বছরের পকেট খরচও না। ঠিক আছে, আজকে তাহলে সব কিছু নেওয়া যাক। সমস্যা নেই, আমার কেনা আছে। আমার ফুফিদের বাসায়, ওখানে গিয়ে নিয়ে আসছি। তুই রুমটা গুছিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর সিজন চলে গেল তার ফুপিদের বাসায়, আর এদিকে আমি রুমটা গুছিয়ে নিলাম। আজকের দিনটা অনেক ব্যস্ততাই কেটে গেল। এরপর আমরা দুইজন রান্না করে খেয়ে নিলাম। তার কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। পরদিন মানে আজকে শুক্রবার, তাই একটু বিকেলে দুই বন্ধু ঘুরতে গেলাম। সিজন আগেও রাজশাহীতে পড়াশোনা করেছে, তাই অনেক কিছু চেনে। তাই ওকে নিয়ে গেলাম এক জায়গায়। গিয়ে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ করে সিজন বলে ওঠে, কিরে, তুই দেখছিস শুধু খাবারের দোকান দেখছিস, কী কারণে বলতো? না এমনি দেখছিলাম কোন দোকানে কাস্টমার বেশি এবং লাভ বেশি হয়। ভাবছি আমিও দোকান দেবো খাবারের। তুই কি পাগল নাকি? তুই দোকান দিবি কেন? পড়াশোনা করবি তাহলে কখন? কেন, ফজরের একটু আগে থেকে না হয় পড়াশোনা করলাম, এরপর কলেজে, এরপরে বিকাল থেকে রাত 8টা বা তার আগ পর্যন্ত কাজ করলাম, তাহলেই তো হবে। তুই একটা সত্যি কথা বলতো, তোর পরিবার পড়াশোনার খরচ দিতে পারবে না, তাই তো? তোর সব কিছু বল আমায়। হ্যাঁ, আমার পরিবারের পক্ষে আমার পড়াশোনা করানোর মতো ক্ষমতা নেই, যার জন্য দোকান দেবো ভাবছিলাম। তাহলে এবার শোন আমার পরিচয়। আমি গ্রামের একটা দরিদ্র পরিবারের ছেলে। তারপর তাকে সব কিছু খুলে বললাম। তোকে দোকান দিতে হবে না, আমি তো টিউশনির ব্যবস্থা করছি, তার জন্য কিছু সময় দে। কিন্তু টিউশনি দিয়ে তো পকেট খরচ চলবে না, তাহলে পড়াশোনা করব কিভাবে? আরে বোকা বন্ধু আমার, এটা গ্রাম না শহর। শহরে টিউশনি করালে মাসে কম হলেও 3,000 টাকা তুই পাবি, তাও একটা টিউশনি। যদি ইংলিশ এবং ম্যাথ পড়াস তো 5,000 দিতে পারে। তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু ওই দিকে যাই তো, এখানে মানুষের কোলাহলে ভালো লাগছে না। এরপরে একটু নিস্তব্ধ এলাকায় চলে আসলাম। হঠাৎ করে আমার একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি কিছু ছেলেরা একটা মেয়েকে বিরক্ত করছে, কিন্তু মেয়েটা ভয়ে কিছু বলছে না, হয়তো মান সম্মানের জন্য। আমি শিওর হওয়ার জন্য সিজনকে বললাম, দেখ তো সিজন, ছেলেগুলো একটা মেয়েকে বিরক্ত করছে না? তুই ঠিক বলছিস। এখানে বসে থেকে লাভ নাই, চল মেয়েটাকে ছেলেদের কাছ থেকে নিয়ে আসি। আমি যাচ্ছি, তুইও চল। তুই হেঁটে আয়, আমি দৌড়ে গেলাম। এরপরে ইচ্ছে করে পালিয়ে যাওয়ার মতো গেলাম। আমাকে দেখে ছেলেগুলো বলল, এই তুই কে? এখানে তোর কাজ কি? আমি কেউ না। তাহলে তুই এখন আসতে পারিস। আচ্ছা যাচ্ছি, কিন্তু এই মেয়েটাকে? এই তোরা এত কথা বলছিস কেন? ওর গলা কেটে ফেলে দে। তার মানে ওটা ওদের বস? আচ্ছা তোকে শিক্ষা দিচ্ছি। ভাই, আমি কিভাবে আসছি দেখছেন তো? আমি 10টা খুন করেছি, পুলিশ আমার পেছনে, তাই এই নির্জন জায়গায় আসছি। মনে হয় পুলিশ চলে আসবে বা একটু লুকিয়ে রাখবে। এর মধ্যে সিজন এসে হাজির। ভাই, ওই যে আন্ডারওয়ার্ল্ডের অফিসার সিজন রায়, প্লিজ স্যার আমায় মারবেন না, আমি স্যারেন্ডার করছি। আমার হাত উপরের দিকে করতেই ছেলেগুলো পগার পার। এই হারামজাদা, এবার হাত নামা। ছেলেগুলো আমায় সত্যি আন্ডার ওয়ালেস্ট অফিসার ভাবছে। যেই দৌড় দিল। সেটা রাখ, দেখলি তো কেমন বুদ্ধিমানের কাজ করছি আমি। কিন্তু আমি এতে শিওর ছিলাম না। আমরা দুই বন্ধু কথা বলছিলাম, হঠাৎ করে মেয়ের কণ্ঠ শুনে পেছনে তাকে দেখি মেয়েটা হাসছে। কি ভাবছিলেন ফাহাবা তার বান্ধবী হবে? আর একে আমি কখনো দেখিনি, পাগলের মতো হাসছেই। তাই প্রশ্ন করে ফেললাম, এত হাসছেন কেন? হ্যাঁ, এখানে আমরা করছি টিকটক ভিডিও, আর আপনারা এসে যেই পার্টটা নিলেন। হারামজাদা, এবার তোর শিক্ষা হয়েছে। কথায় আছে না, কেউ সাহায্য না চাও পর্যন্ত করা উচিত না, এতে বিপরীত হবে। তারপরে হঠাৎ করে ছেলেগুলো আবার চলে আসলো, এসে বলতে লাগলো, ভাই, আমরা এত খারাপ না, কিন্তু আজকের কথা মনে থাকবে সারা জীবন। এইভাবে অপমান না করলেও পারতেন। আপনারা টিকটক করেন, আমরা আসি। আরে ভাই, ভিডিওটা তো দেখবে তাই না? তাছাড়া নাম তো জানা হলো না তোমাদের। আর কোনো সাহায্য লাগলে বলো। আপনাদের নাম কি আপু? সামিয়া। আর ওরা আমার বন্ধু সিয়াম, রাব্বি, আর ও হলো সোহান। সবাইকে তো জানলাম, কিন্তু ক্যামেরাম্যান কে? সাজিদ হলো ক্যামেরাম্যান। তা এখানে কি নতুন কোনো কাজ করতে এসেছো নাকি? না আপু, আমরা পড়াশোনা করতে আসছি, কালই আসছি, তাই বলতে পারেন নতুন। কিন্তু আমি নতুন হলেও সিজন আগে এখানে পড়াশোনা করেছে। আমরাও তো পড়াশোনা করি। তা কোন কলেজে পড়াশোনা করছো? ভাইয়া, আমরা রাজশাহী কলেজে ভর্তি হয়েছি গতকাল। সেটা থেকে বলতে পারি আমরা রাজশাহী কলেজে পড়াশোনা করছি। ভাই আপনি কথা বলবেন না, আপনি আমাদের মান সম্মানে টানাটানি করছেন আর্থিক সমস্যার জন্য। আর সিজন একটু ঢিলে ছিল আর কি, মানে একটু ঘোরাঘুরি করছে। তা কোন কলেজে পড়াশোনা করছো?
হারামজাদা, তুই ঠকাস না, কানে কম শুনিস? বললই তো রাজশাহী কলেজে। কোনো সমস্যা হলে আমাদের বলো, আমরাও রাজশাহী কলেজে পড়াশোনা করছি, শুধু পার্থক্য আমরা সিনিয়র। রাব্বি দুইটা তো একই কথা, তোকে পাবনা পাঠাতে হবে। ভাই আপনারা ঝামেলা করেন না। আপু আপনারা কোন ইয়ারে? আমরা 3য় বর্ষে, তোমরা অবশ্যই প্রথম বর্ষে। কি ঠিক বলছি তো? ঠিক বলছেন আপনি। তাহলে এবার বলো, তোমার আর্থিক সমস্যা বলতে কি বোঝাতে চাচ্ছ? না তেমন কিছু না ভাই। তুই বড় ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলছিস কেন? ভাই আসলে ও 1 মাস রাজমিস্ত্রি কাজ করে, ভর্তির টাকা জমিয়ে ভর্তি হয়েছে, তাই এত দেরি হলো। তাহলে আমরা এখন থেকে সবাই বন্ধু, তোমরা কি বলো? কিন্তু ভাই আপনারা তো বড়, তাহলে কিভাবে কি হয় বলেন? তাছাড়া বন্ধু হলে তুই ছাড়া তুমি করে বলে পরপর লাগে। তোকে কেউ তুমি করে বলতে বলছে? আজ থেকে আমরা সবাই বন্ধু। আর এবার বল, টিউশনি করতে চাস নাকি? হ্যাঁ আপু, ও করবে। আপনি ব্যবস্থা করতে পারলে অনেক উপকার হবে। আমাকে কোনো কথা বলারই সুযোগ দিল না। আসলেও চায় না আমি ফুটপাতের দোকান দিই, তাছাড়া টিউশনি করলে সম্মান বেশি হয়। আচ্ছা ভাই সরি, ঠিক আছে তাহলে এবার আসি রে। রবিবারে কলেজে কথা হবে ইনশাআল্লাহ। চিন্তা করিস না, আমরা রবিবারে কলেজে তোকে জানিয়ে দেবনি। আর আমরা কলেজে এই জায়গায় থাকি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। এরপরে দুই বন্ধু নিজের রুমে চলে আসলাম। এসে দুই বন্ধু রান্না করতে লাগলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। নামাজ আদায় করে রুমে এসে একটু পড়াশোনা করতে লাগলাম। আগের কিছু বই কেনা ছিল, ওগুলোই পড়ছিলাম। কিছুক্ষণ পর দুই বন্ধু নাক চোখ বন্ধ করে খেতে শুরু করি, কিন্তু পরে ভালো করেই খাই। রান্নাটা মজার ছিল, নিজের তো আর দুর্নাম করতে পারি না। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম খাওয়া শেষ করে। ঘুমানোর আগে সিজন একটা প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি ঘুমালে পড়াশোনা করবি কখন? সময় তো পাবি না, আবার টিউশনি করা তো হবে কিছুদিন পর থেকে তোকে। তোর আর আমার মধ্যে পার্থক্য আছে। তুই পরে ঘুমাস, আবার ফজরের সময়ও ঘুমাস, কিন্তু আমি রাত 3টা বা তার একটু পরে উঠে পড়তে বসি। এতে আমার কোনো সমস্যা হয় না। এই অভ্যাস তুইও করে নে। রবিবারের পর তোকে আগে পড়তে দেব না। আচ্ছা, তোর কথা তাহলে শুনি। আজ থেকে নিয়ম চেঞ্জ করলাম, এবার তাহলে তুইও ঘুমা। ওকে বন্ধু, আল্লাহ হাফিজ। এরপর ঘুমিয়ে গেলাম। সকাল উঠে কিছু কাজ ছিল, ওগুলো করতে এবং রুমটা আর একটু সাজানোর জন্য অনেক সময় লাগলো। দুপুরে গোসল করে নামাজ আদায় করলাম। এরপরে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলাম। বাসায় ফোন করে ফোনে কথা বলে নিলাম। এইভাবে আজকের দিনটা পার হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় দুই বন্ধু উঠে নামাজ আদায় করে নিলাম। এরপরে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। আজকে ফজরের নামাজ আদায় করে আর ঘুমালাম না। কিরে, আজকে ঘুমাবি না? অভ্যাস করে নে, কাল থেকে তুই আর কাল না, আজ থেকে তুই আর ফজরের পর ঘুমাতে পারবি না। শুধু একটু শুক্রবারে ঘুমাতে পারিস। আজকে তো পড়াশোনা নাই, তাহলে কেন ঘুমাতে পারবো না? কারণ নাস্তা করতে হবে, সেটা বাসায় করবো আজ থেকে। বাইরের খাবার খাওয়া যাবে না। ওকে ফাইন, তাহলে এবার কাজে লেগে পড়া হোক। দেরি করে তো লাভ নাই, গোসলও করতে হবে। এরপর নাস্তা তৈরি করলাম। তারপরে দুইজন গোসল করে নাস্তা শেষ করলাম। এরপরে কিছু সময় একটু আড্ডা দিলাম। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধু, কলেজে তো চলে আসলাম, কিন্তু দেখিস গতকালের ওই আপুদের সঙ্গে দেখা যেন না হয় তোর আবার। একই কলেজে পড়াশোনা করছি, দেখা হওয়াটা স্বাভাবিক। না দেখা হওয়ার জন্য তো কিছুই করার নেই। তাও গতকাল মানে বৃহস্পতিবার যেই কাজ করেছে সিনিয়র আপুরা, না জানি আজকে কি করে। দেখ বন্ধু, তাদের কাছে র্যাগিং আছে, আর আমাদের কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা, যেটাতে আমাদের লক্ষ্য থাকতে হবে। অন্য কিছু মাথায় নেওয়া যাবে না। থাক, বিদ্যাসাগর হতে হবে না। ওকে, তাহলে চল যাই কলেজে। একটু পর কলেজে গিয়ে দিয়ে ঢুকতে দেখি ফাহা ও তার বান্ধবীর আড্ডা দিচ্ছে। তাদের দেখে অন্যদিকে চলে আসতে লাগলাম, কিন্তু আর পারলাম কই। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আয় ছোট লোক, এদিকে আয়। ভয়ে কোথায় পালিয়ে যাস তুই? আপু আজকে যেতে দিন প্লিজ, আমার দরকার আছে একটু। এই ছোট লোককে একটু দয়া করেন প্লিজ। তোর এই কথাগুলো কেউ শুনবে না, ছোট লোকের বাচ্চা। আজকে সালাম দিলি না কেন? সরি আপু। আসসালামু আলাইকুম আপু। ফাহা, আজকে একে কি শাস্তি দেওয়া যাবে বলতো? তুই বল, কি করতে হবে একে নিয়ে? দাঁড়া, এই চিঠিটা এই জায়গায় একটা মেয়ে থাকে, তাকে গিয়ে দিবি এবং তাকে কিস করতে হবে। কিস করতে পারবো না, সরি। এটা বাদে অন্য কিছু বলেন আপু। ঠিক আছে, তোর শার্ট দিয়ে আমরা পায়ের এবং আমার বান্ধবীর পায়ে জুতা পরিষ্কার করতে হবে। কি পারবি? পাটা এগিয়ে দেন আপু, আমি করে দিচ্ছি। এরপরে কোনো শব্দ না করে পরিষ্কার করতে লাগি নিজে শার্ট খোলে।
আর ভাবি টাকা থাকলে কত কিছুই না করা যায়। আল্লাহ তুমি আমার ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও। আমি আর নিতে পারছি না। এই ছোটোবেলা থেকে গ্রামে থেকে কোনো দোষ না করেও সব কিছু দোষ আমার হতো। আজ পড়াশোনা করতে শহরে এলাম, এরাও তো একই কাজ করছে, বরং তার থেকেও নিকৃষ্ট কাজ করছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখে জল এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ করে ফাহা বলে, আই কুত্তার বাচ্চা, তোকে বেচলেও এই জুতোর দাম হবে না, আর তুই পানি ঢেলে নষ্ট করছিস। আপা আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করেন। কখন যে চোখে পানি এসেছে বুঝতেই পারিনি। এই জানোয়ার বাচ্চা, তুই ইচ্ছে করে করিসনি তো চোখে পানি এলো কিভাবে? ন্যাকা কান্না করতে বলছি তোকে। আপু, টাকার শক্তি দেখাবেন না, অহংকার করা ঠিক না। মাটির মানুষ মাটিতেই মিশে যাবে। আই, তোকে কে কথা বলতে বলেছে? তুই চুপচাপ থাক, না হলে তোকেও এই অবস্থা করব। সেজন তুই এখান থেকে যা। সময় সুযোগ সব কিছু একদিন আসবে ইনশাল্লাহ, তার জন্য ধৈর্য ধরে থাক। ফারিয়া, এবার আর কি করা যেতে পারে একে নিয়ে বলতো? ফারিয়া যেটা বলল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ফারিয়া বলল, এখন ছেড়ে দে, সবে মাত্র তো 2 দিন কলেজ করছে, আরও দিন তো পড়ে আছে। যা ছোট লোক, তোকে এখন ছেড়ে দিলাম, কাল তোর জন্য কিছু একটা অপেক্ষা করছে, সেটার জন্য তৈরি থাকিস। ইনশাআল্লাহ। আচ্ছা আপু আমি আসি, আল্লাহ হাফেজ বলে চলে আসলাম। কিন্তু মাথা ঘুরে যখন সামনে তাকাই তখন দেখি সবাই আমায় নিয়ে কথা বলছে। বলবে না বা কেন? আমি তো গরিব, তাই ধনীর ছেলেমেয়েরা বুঝবে না। আমি এই অবস্থায় স্বামী আপুদের আড্ডা দেওয়া জায়গায় গেলাম, গিয়ে পড়ে গেলাম আরেক ঝামেলায়। এই তুই কন ইয়ারে, আর এখানে কি? জি ভাইয়া, স্বামী আপুদের সঙ্গে একটু দরকার ছিল, তাদের জন্য এসেছিলাম। স্বামী আপদের সঙ্গে তোর কিসের দরকার? তোর মতো ফকিন্নির সাথে কিসের দরকার থাকতে পারে বল? ভাই দেখ শার্টটা, মনে হচ্ছে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে পড়েছে। থাক ভাই, আর অপমান হওয়ার ইচ্ছা নাই। আপনারা থাকেন ভাই, আমরা আপনাদের জুনিয়র। জুনিয়র হয়ে এত ভাবনিস? বড় ভাই আমরা। সালাম কই? মনে হয় এদের ঠাস ঠাস করে একটা লাগিয়ে দেই, দেখে মনে হয় ভণ্ড। একটা সালাম দিলাম। এই এটা সালাম হলো? ভালো করে দে। এ কাদের পাল্লায় ফেললে আল্লাহ তুমি? সালাম দিলাম তাও র্যাগিং করছে। এদের কি ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই? এরপর আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম। দ্বিতীয় ছেলে হাত তুলছে মারার জন্য, এর আগে সাজিদ চলে এসেছে। এই তুই আমি জানিস আমি কে? হ্যাঁ ভাই আমরা জানি। তাহলে এদের মারছিস কেন? এটা তার পরিচয় দেয়নি? হ্যাঁ ভাইয়া দিয়েছি তো, কিন্তু এরা আমাদের অপমান করছে। শুধু তাই না, আমায় মারছে পর্যন্ত। কোন এত বড় সাহস? তোকে মারে? কে মারছে বল? থাক এই তোকে না তুই করে কথা বলতে বলছি, মরা তাহলে আপনি। ভাই আপু বলছিস কেন? সরি ভাই, সরি রে, মনে ছিল না। আর থাক, ওদের ক্ষমা করে দিয়েছি, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হবে না। আচ্ছা বুঝলাম, কিন্তু তোর শার্টের এই অবস্থা কেন? কোথাও পড়ে গেছিলি নাকি তুই? আসলে ওখানে হ্যাঁ ঠিকই ধরেছিস, একটু আগে পড়ে গিয়েছিলাম। সরি রে, আমরা দেরিতে আসায় তোকে এত কষ্ট পেতে হলো, ক্ষমা করে দিস। আরে কি বলিস তুই? বন্ধুদের মাঝে সরি ধন্যবাদের জায়গা নেই, এটাতে কেউ ক্ষমা চায় নাকি? আচ্ছা ওগুলো কথা রাখ, তার আগে বল সুজনের জন্য টিউশন কেউ পেলি? আমার ছোট বোন আছে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। তোর যদি আপত্তি না থাকে তো কাল থেকে পড়াতে আসিস। আমার কেন আপত্তি থাকবে? বরং আমার তো উপকার হলো। আচ্ছা কখন পড়তে হবে? তুই যখন চাস তখন পড়াতে পারবি, শুধু দুপুরে হবে না, ওই সময় ওর স্কুলে ক্লাস হয়। একটা কথা বলি? কথা বলবে এটা আবার বলতে হবে নাকি? আচ্ছা তুই বল। এক কাজ করলে ভালো হয়, সকাল 8টার মধ্যেই চলে আসবি আমাদের বাসায় এবং 9টা পর্যন্ত পড়াবি। এরপরে দুজন একসাথে কলেজে আসতে পারবো। কিন্তু লোকে কি বলবে? মানুষ তো খারাপ কিছু ভাবতে পারে। তাছাড়া তোর পরিবার কি মনে করবে? তোকে আর কথা বলতে হবে না, ওটাই ফাইনাল। আর আমার ছোট বোনকে পড়াতে হবে, 5ম শ্রেণীতে পড়ে, আর তাকে দুপুরে বা সন্ধ্যায় পড়াতে পারবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হলো। কাল থেকে টিউশনি করাতে তোদের বাসায় যাব। আমার বোন বা ছোট ভাই থাকলে তোর কাছে টিউশনি করাতাম। আর লাগবে না, এর মাঝে পার্ট টাইম জব টপ হিসেবে ফুড ডেলিভারির কাজও করা যাবে। সরি রে, তোর মনে হয় ওটা করতে হবে না। আমার চাচাতো ভাই সব বিষয়ে ভালো হলেও ম্যাথ কম বোঝে। এর আগেও অনেক স্যার পড়াইছে, কিন্তু কোনো কাজ হয়নি। বেড়া পড়তেই চায় না। তুই ওকে 1 মাস পড়া এবং একটু সহজে ম্যাথ করাস, তাহলে তোর টিউশনির বেতন নিয়ে ভাবতে হবে না। তাহলে তো হয়ে গেল। কাল থেকে সকাল 6টায় সিয়ামের চাচাতো ভাইকে আর 8টা থেকে সামিয়ার বোনকে
আর মাগরিবের পর বা দুপুরে সাজিদের বোনকে? আমি খোঁজ আরও নিচ্ছি, এখন পর্যন্ত কাউকে পাইনি। আমি বললাম একজনকে, সে বলছে পড়াতে চায় না তারা। আমিও খোঁজ নিচ্ছি। রাখ, আর দরকার নেই। 3টা কমন হয়ে গেলে তো আমরা আছি। তার আগে শপিং মলে চল, ওর জন্য কিছু জামা কাপড় নিতে হবে। আরে কি বলিস, দরকার নেই, আমার তো শার্ট প্যান্ট আছে। তাহলে কি করব? তা দেখতে পাচ্ছি, তোর এত কিসের প্যারা? আমরা আছি তো, নাকি তুই বন্ধু মনে করিস না? আরে ভাই, আমি তোকে বুঝিয়ে বলবো, এখন চলেন শপিং মলে। চল সবাই। 1 মিনিট, এখন শপিং মলে গেলে অনেক সময় লাগবে, একটু পরে তো ক্লাস শুরু হবে, আর আমাদের তো ক্লাস করতে হবে। তাও ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাগের ভেতরে একটা শার্ট আছে, তুই ওটা পরে ক্লাস করতে যা। এই নে ধর। ধন্যবাদ তোকে, না হলে খুব খারাপ লাগতো ক্লাসে। আচ্ছা তাহলে আগামীকাল দেখা হচ্ছে। আগামীকাল না, বিকেলে এই জায়গায় চলে আসবি। না আসলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। এই পোশাকগুলো আর পরিস না, যদি বন্ধু মনে করিস। আমরা তাহলে আসি। বলে আমি আর সিজো নিজেদের ক্লাসে যেতে লাগি, আর এদিকে সামিয়া বলে, আচ্ছা, তোরা কি ওর কথা বুঝতে পারিস? আমি তো বুঝতে পারলাম। ও বলছে তুই যেগুলো স্মার্ট পোশাক পরিস ওগুলো না পরতে, যাতে তোর ভালো হয়। আসলে একটা ছেলে জানে অন্য একটা ছেলের নজর। তাহলে তোরা তো আগে বলিসনি, আজকে সুজন বলো কেন? তাই নাকি? এগো দ্রুত ভুলে গেলে। একটা ছেলে তো তোকে অনেকবার বলেছিল, তার কথায় শান দিয়েছিলি। পুরনো কথাগুলো আর মনে করে দিস না প্লিজ, অনেক কষ্ট হয় আমার। এর কিছু সময় পরেই সাজিদদা নিজেদের ক্লাসে গেল। কিছু সময় পরে আমাদেরও ছুটি হয়ে যায়। 3য় বর্ষে আজকে একটু দেরি হবে, তাই আমরা নিজের বাসা তো না, নিজের মেসে যেতে লাগি। হঠাৎ করে ফারিয়ে এসে আমায় ধাক্কা দেয় এবং বলতে লাগে, এই ছোট লোক, তুই আমার জামাটা নষ্ট করে দিলি কেন? আর ছোট লোক মেয়ে দেখলেই ধাক্কা দিতে হয়, তাই না? খুব মজা পাস, তাই তো? আল্লাহর কসম আপু, আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ। কি রে ফারিয়া, কি হয়েছে এখানে? আপু তেমন কিছু হয়নি। তুই ছোট লোক, তোর কি লজ্জা ঘেন্না নেই? আর থাকবেই বা কেন, রাস্তার লোক তুই। আজকে তোকে যে কি করব? তোর ঘরে কি মা বোন নেই? তুই এই কাজ তো তোর বোনের সাথেও করতে পারিস। রাস্তার এই আপনাদের সমস্যা কি? অযথা বিরক্ত করছেন কেন? তাছাড়া আপনার গুনারি বান্ধবী আমার বন্ধুকে ধাক্কা দিয়েছে, সেটা ইচ্ছে করে। তোর সাহস তো কম না, আমাদের মুখে মুখে তর্ক করিস। আপু আমি সিজনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ওকে ছেড়ে দেন। সিজন তুই গিয়ে গোসল কর, আমি যাচ্ছি। তোকে এইভাবে ফেলে একা আমি যাব? এত বড় স্বার্থপর আমি না, গেলে একসাথে যাব। এই, এদের বক বক শুনতে এখানে এসেছিস? এদের লাগা কয়েক খা, তাহলে ঠিক হয়ে যাবে। তুই ঠিক বলছিস। এবার তাহলে লাঠি নিয়ে আসি আমি, দাঁড়া তোরা। সেটা দরকার নেই, মারলে তো ব্যথা থাকা পর্যন্ত মনে থাকে। এটা না করে আগে তুই ব্যাটাকে কি করি পেয়েছি। আই, তোরা শার্ট খোল এবং 25 বার কান ধরে উঠবস করতে থাক, এরপরে বাকিটা বলছি। আপু আজকে যেতে দেন, আমি তো ইচ্ছে করে করিনি। তাছাড়া এতে দোষ হলে আমার হবে, আমার বন্ধুকে ছেড়ে দেন প্লিজ। কথা কম বলো, আর দুইজনে এখনো বসে দেখছিস কি? উঠবাস করতে শুরু কর। কি উঠবস করবি, নাকি তোর বন্ধুকেও বলবো শার্ট দিয়ে আমাদের জুতা পরিষ্কার করতে? করছি আপু। এরপর 25 বার উঠবস করলাম, এরপরে নিজে শার্ট পরে নিলাম, এরপরে ফারিয়া যেটা করতে বলল। এত কিছু মজা পেলাম না, আপনাদের জন্য একটু এক্সাইটেড করলাম, কিন্তু কিছু না। রাখ তো এদের, আমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, মনে নাই তোদের? হ্যাঁ, মনে হয়েছে। আচ্ছা যা তুই আবুল, আজকে তোকে ছেড়ে দিলাম। আমি আর কথা বেশি বললাম না, চুপচাপ চলে আসলাম। আসতে হঠাৎ করে সামনে একটা মেয়ে চলে আসে আর বলে, আচ্ছা আপনি পুরুষ নাকা পুরুষ? একটা মেয়ে আপনাকে এত ছোট করলেও আপনি কিছু বললেন না, চুচু সব কিছু মেনে নিলেন। এতে আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনার সমস্যা কোথায়? আর হলো পুরুষত্ব, পুরুষ কখনো মেয়েদেরকে ছোট করে না, কারণ কোন এক মায়ের গর্ভে পুরুষের জন্ম। এটা মেয়েরা ভুলে গেলেও পুরুষ কখনো ভোলে না। ভালোই কথা বলতে পারেন দেখছি। তো কোন ডিপার্টমেন্টের ছাত্র, আর নাম কি? আমি সবাইকে সব কিছু জানানোর প্রয়োজন মনে করি না, শুধু জেনে থাকেন আমি প্রথম বর্ষের ছাত্র। ওকে, সমস্যা নেই। আমি মাহি, আমিও প্রথম বর্ষের ছাত্রী এবং তোমার সাথে একই ডিপার্টমেন্টের। তাহলে এগুলো প্রশ্ন করার তো কোনো মানেই হয় না, তাহলে কেন প্রশ্ন করলেন আপনি? আপনার বন্ধুকে ভালো লাগছে তাই বলেছি।
আপনি কেন কথা বলছেন? আমাদের কথা বলতে দেন, আপনি আসতে পারেন। এই সেমরি, তুই কাকে আসতে বলিস? তোর চাইতে 1000 গুণ দামিও আমার কাছে। তোরা হলি স্বার্থপর। এইভাবে বলো না প্লিজ, বুকে ব্যথা হয়। আমি তোমাকে ভালোবাসি। বাট আমি আপনাকে ভালোবাসি না। আপনি অন্য জায়গায় চেষ্টা করতে পারেন। আর হাত ছাড়েন বলছি। বলে হাতটা ছাড়িয়ে নিলাম। কেন হাত ছেড়ে নিলে? জানো আমি কারো হাত ধরে শেষ পর্যন্ত ধরে রাখি? ডায়লগগুলো অন্য কাউকে বলবেন। আপনি আমাদের দয়া করে বিরক্ত করবেন না প্লিজ। হঠাৎ করে জড়িয়ে ধরে বলো প্লিজ। আমি তোমাকে কখনো ছেড়ে দিব না, তুমি আমি বিশ্বাস করো তো। রাখ তোর ভালোবাসা। আমি তোদের মতো মেয়েদের পছন্দ করি না। স্মার্ট মেয়ে দেখে শরীর আগুন জ্বলে ওঠে। তুই দূরে থাক। আমার আর ধৈর্যের পরীক্ষা দয়া করে নিস না। না হলে হঠাৎ করে পেছন দিকে একজন বলে ওঠে, এখানে কি হচ্ছে? পেছনে তাকিয়ে দিকে সাজিদরা চলে এসছে। কিরে, এখানে কি করিস তুই? আর এই মেয়ে তুই কে? সরি, তুমি কে? আপু, আমি সুজনের বউ। আমি মাহি। আপনি কি আপু? আমি তোর সতীন। তোকে ভালো করে বলছি, তুই চলে যা এখান থেকে। যাক, এতে আমার ভালোই হলো। এতে করে মেয়েটা ঝামেলা থেকে বেঁচে যাব কোনো রকমে। সমস্যা নেই, সতীন হলেও রাজি আছি। তুই ভাগ করতে পারলেও আমি ওর ভাগ তোকে দিতে পারবো না। তুই না আসলে তোর পরিবারের সবাইকে বলে দিব তুই কলেজে পড়াশোনা না করে প্রেম করছিস। আমায় মারলে তো সমস্যা নেই, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আমার কথা মনে রেখো। আর তোকেও দেখে নিব আমি। তোর ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে ছাড়বো। তুই অতটুকু ক্ষতি করতে পারবি যতটুকু ক্ষতি আমার বাবা আমার জন্য রেখেছে। এর বেশি একটা চুলও ছিঁড়তে পারবি না। এরপর সবাই চলে যায়। যেখানে সবাই চোখে পানি নিয়ে চলে যায়, সেখানে রাগ নিয়ে ফিরে গেল। কি হয়েছে তোদের? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তাছাড়া তোর নাম্বারটা দে তো। আমার কথা শুনে সামিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো এই কথা তাকে শুনতে হবে সে আশাই করেনি। সেটা জেনে তোর কাজ কি? আমায় আমার মতো থাকতে দে। তোর সমস্যা হলে আমায় বাদ দে। আচ্ছা, রেগে যাচ্ছিস কেন তুই? এত রাগ ভালো না। তাছাড়া মেয়েটার অত্যাচার মুখ বন্ধ করে কিসের জন্য সহ্য করিস? কারণ আমি ওকে ভালোবাসি, তাই। আমি এটা কখনো তোদের কাউকে বলতে চাইনি। কি মামা, এত কিছু আর আমরা কিছু জানি না? তাই তো বলি এত সহ্য করিস কেমনে? কিরে, এটা সত্যি বলছিস তুই? আমায় আগে বলিসনি কেন? সিনিয়র মেয়ের সাথে প্রেম কেমনে ভাই? মেয়েটা তো তোর চাইতে বয়সে বড়, তাহলে কেমনে কি? একটা সময় আমারও ইচ্ছে ছিল সিনিয়র আপুর সাথে প্রেম করব, কিন্তু কপালে ছিল না। তাই বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেল থাকতে হবে। বড় হয়েছে তো কি হয়েছে? আমি ওকে ভালোবাসি, ব্যাস। এর বেশি কিছু আমি জানি না। তাই বলে ডাইনি রাক্ষসী মেয়ে মানে সিনিয়র আপুর সাথে প্রেম করবি? ওই, তুই সিনিয়র মেয়েদের ডাইনি রাক্ষসী বলিস কেন? তোর সমস্যা কোথায়? ও যদি ভালোবাসে? দূর, তোরা থাক, আমি গেলাম। এত কথা ভালো লাগে না আমার। আচ্ছা যাচ্ছিস যা, কিন্তু বিকেলে ওই জায়গায় চলে আসবি 4টার আগে। সরি রে, 4টার পরে ছাড়া আগে হবে না। নামাজ পড়ে যাব। আচ্ছা তাহলে আমরা যাই। কেন রে, এত যাই যাই করিস কেন? ঘরে কি বউ রেখে এসেছিস নাকি যে এতবার বলছিস? গরিবের আবার বউ? সিঙ্গেল আছে এটাই অনেক। বউ থাকলে তোর সাথে কথা বলতে দিত নাকি? কেন দিবে না কেন? তাছাড়া বিয়ে করলে যোগাযোগ রাখবি না? মেয়েরা কি কখনো তো স্বামীর ভাগ অন্য কাউকে দেবে? দেবে না। তাই আমার বউ কথা বলতে দেবে না। তাছাড়া বউয়ের কথা না শুনলে রাতে খেতেও দেবে না। বাব্বা ভাই, তুই বিয়ে না করেই বউয়ের আসলে বন্দি হয়ে গেছিস? ও তাই? তাহলে এখনো কথা বলতে হবে না। আপনি আসতে পারেন স্যার। তাতে আমার কিছু যায় আসে না। তুই আমায় জানোস না আমি কেমন। যেদিন জানতে পারবি হয়তো দেরি করে ফেলবি। থাক, জানতে হবে না আমার। আর দেরি হলেই বা কি আমার? আমি তো আর তোকে পছন্দ বা বিয়ে কোনোটাই করছি না। এই তোরা মেয়েরা শুধু শুধু নেগেটিভভাবে সব কিছু নিস। এর জন্যই বলে মেয়েরা বুঝলে 2 লাইন বেশি বোঝে, আর না বুঝলে 2 লাইন কম বোঝে। সঠিকভাবে বুঝতেই পারে না। ওই, তুই কি বললি? আর একবার বল তো। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। সিজন, দৌড় দে, আমি গেলাম। তাড়াতাড়ি করে চলে আয়। ওই কুত্তা, দাঁড়া বলছি। তোর একদিন বা আমার একদিন। কখনো ভাবতে পারিনি একটা মেয়ের সাথে দৌড়ে হেরে যেতে হবে। মুহূর্তেই সামিয়ে ধরে ফেলছে। তুই কি বলিস? আবার বল তো। আপা আমি কে? এটা কোন জায়গা? আর আপনি কে? রাগ তোর ন্যাকামো 2 গালে লাগিয়ে দিব নাকি সেটা বল। কি হলো বল? সরি। সরি বলে কাজ হবে না, অন্য কিছু ট্রাই কর। হ্যাঁ নয় হ্যাঁ। দূর, তুই কে আমার যে তোকে অন্য কিছু বলতে হবে? তাছাড়া যেতে দে, নামাজ পড়তে হবে। আরে যেতে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। না হলে নামাজ আদায় করতে পারবো না।
সেটা তোদের ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। তাছাড়া যাকে ভালোবাসিস তার জন্য সব করতে পারলে আমি তো তোর বন্ধু, আমার জন্য করতে পারবি না কেন? বন্ধু হলে সব করার চেষ্টা করতাম, কিন্তু তুই বান্ধবী, মানে তুই বন্ধু না। আর ফাহার সাথে তো যায় না। ও ঠিক আছে, তুই যা। আমি কোনো কথা না বলে চলে আসতে লাগলাম। একটু আসার পরেই সৃজন বলে, কাজটা কি ঠিক করলে? সামিয়া মনে হয় অনেক কষ্ট পেয়েছে তোর কথায়। পেয়েছে তো পাক, এতে আমার কি? সে আমার কি হয় শুনি? বেশি কথা বললে আমি তোকে ভুলে যেতে পারি। আচ্ছা, তুই এমন কেন? সামিয়াকে ওই কথা বলা তোর উচিত হয়েছে? তোর কোনো বিবেক এমন কথা বলে? তুই ওর বন্ধু না আমার বন্ধু? ওর হয়ে ওকালতি করতে কে বলেছে? তাছাড়া আমি ওকে বান্ধবীও মনে করি না। তুই তো স্বার্থপর দেখছি। কাল তো ওদের বাসায় যাবি সকালে টিউশনি করাতে, তাও সেটা ওর নিজের বাসায়, সেটা ওর জন্য পেলি। আর এখন বলছিস বান্ধবী মনে করিস না? তোর এতে সমস্যা কি বুঝলাম না। তুই ওর কথাগুলো রাখ, এবার বাসায় চল, গোসল করে নামাজ পড়তে হবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা, কি সুন্দর করে তুই কথা ঘোরাতে পারিস। তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তো তোকে কে কথা বলতে বলেছে? তুই তাহলে চুপচাপ থাক, এত কথা বলিস কেন? ওকে। এর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম কি হলো সামিয়ার সাথে আমার। কিছু সময় নিয়ে ভেবে দেখলাম দোষ আমারই ছিল। শুধু শুধু সামিয়াকে ছোট করলাম আমি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আর সৃজন আমাকে বোঝাতে চাইছিল, সেই সৃজনকেও ছাড়লাম না। ছি, আমি এতটা নোংরা হয়ে গেছি। না, সৃজনের কাছে এখন ক্ষমা চাইতে হবে। কি রে, এখানে একাই কি করিস? একটু রেস্ট তো নিতে পারিস। তাছাড়া সরি রে, পারলে আমায় ক্ষমা করে দিস। তুই আমার কাছে তো ক্ষমা পাবি না যতক্ষণ সামিয়া তোকে ক্ষমা না করছে। কেন? সামিয়ার সাথে তোর কি? নাকি তুইও সিনিয়র আপুর সাথে প্রেম করতে চাস? কি বলবো কি ভাবছিস তুই নিজেকে? সবাই তোর মতো, সবাই মজা মনে করেই নিবে। সিরিয়াস হতে শেখ। তুই জানিস তখন সামিয়ার চোখে পানি টলমল করছিল যখন তুই বলছিলি যে ফাহার সাথে সামিয়া যাই না। এতে ভুল কি বলছি? আমি তো ঠিকই বলছি। সামিয়া কোথায় আমায় এত সাহায্য করলো, তাও সিনিয়র আপু হয়েও। আর কোথায় ফাহা, যে কোনো কারণ ছাড়া সবসময় ছোট করে। তোরা কি ভাবছিস? তুই একটু ভালো হতো। এইভাবে ওই রকম পরিস্থিতিতে কেউ ওই কথাগুলো বলে? আমি তো নিজেই ভাবছি যে তুই ফাহাকে অন্ধের মতো ভালোবাসিস, যার জন্য সামিয়াকে বলছিস ওর মতো হবে না। না জানি সামিয়া কি ভাবছে। কি বলিস তুই? তোর এগুলো ভাবতে পারে না। আর সমস্যা নেই, আমি ক্ষমা চেয়ে নেব। এখন তো বিকেল, ওই জায়গায় যাব, চল। এ তো আগে গিয়ে কি করবি? গেলেই দেখতে পারবি। দূর, তোর কথা বুঝতে পারছি না, তাও চল। এর কিছু সময়ের মধ্যেই ওই জায়গায় চলে আসলাম। এসে দেখি আমি যা ভেবেছিলাম তাই। স্বামী এসে চুপচাপ বসে আছে। আমি গিয়ে একটা শুকনো কাশি দিলাম। স্বামী আমার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নিচের দিকে করলো। কি হলো তোর? চোখে পানি কেন? আচ্ছা, আমি কি ভুল বলছি বলতো? আমি তো তোকে বড় করে কথা বলছি। তুই কেন ওর মতো হতে যাবি সেটা বল। বরং ওর উচিত তোর মতো হওয়া। আপনি কে বলেন তো? আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আরে বুঝতে পারছো না কেন? আমি তো তোকে কষ্ট দিতে চাইনি, তুই উল্টোটা বুঝে বসে আছিস। তুই এখানে কিসের জন্য আসছিস? ফকিন্নি কোথাকার, যা এখান থেকে। আচ্ছা, তোর ইচ্ছে, তুই আরও মারতে পারিস, কিন্তু প্লিজ ওই রকম করিস না। ওই, ওকে ক্ষমা করে দে। এবারের মতো আর কখনো কিছু করবে না, আমি কথা দিচ্ছি। তোর সাথে কথা বলিনি আমি, তুই কথা বলবি না আমাদের মাঝে। এই শোন ছোট লোক, তুই আমার কোনো বন্ধুর সাথে কথা বলবি না, আর কখনো আমাদের কাছে আসবি না। কি বলিস কি তুই? এখন থেকে তুই করে কথা বলবি না। এখন থেকে তোর সিনিয়র আপুর, তাই সিনিয়রদের সাথে ভদ্র ছেলের মতো কথা বল তুই। কি কি বলছিস তুই? তোরা দুইজনেই সিনিয়রদের সম্মান করবি, আর কখনো তুই করে কথা বলবি না। ভাবলাম কি আর হলো কি, জীবনের প্রথম বান্ধবী, তাও সেটা ভুল বুঝলো। যাই হোক, যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। কিসের ক্ষমা? তোর মতো গায়িকাকে কিসের জন্য ক্ষমা করব বল তুই? সেটা তো জানি না আপু, সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। আমায় যদি ভালো করে বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। আমার কি ঠাকা পড়ছে তোকে বুঝতে? এত কথা তোকে কে বলতে বলছে ছোট লোকের বাচ্চা? চুপ থাক। ঠিক আছে, সময় আমারও আসবে, তখন আমার দিন হবে। ফকিন্নি কে রে? হাসালি তুই? অবশ্য ভিক্ষা করলে তো দিনেই করতে হবে। সেটা না হয় সময়ের উপর ছেড়ে দিলাম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি ভালোই জানেন। ও
ও মা তাই? দেখি তোর আল্লাহ কি করতে পারে, সময় হোক আমিও দেখব। এটা আমার সম্পর্কে তুই বললে কিছু বলতাম না, কিন্তু তুই আমার রবকে নিয়ে এমন কথা বলার সাহস দেখাস কেমনে? তোকে তো আমি... সামিয়া যেটা বললো আমি থমকে গেলাম। এ কোন সামিয়া? আমি যেন তাকে চিনতেই পারছি না। এটা আমার সাথে করতে পারলো? তুই আমাদের মাঝে আসতেছিস কেন? তুই কিছু জানিস? সাজিদকে কেন মারলো? আমার এই অবস্থান বুঝতে পারছে না। মারার কথা তো আমাকে। তাহলে তুই শোন, এরপরে সব কিছু খুলে বললাম, এবার বুঝতে পারছি। আর সরি রে সুজন, তোর সাথে এরকম নাটক করার জন্য। বুড়ি বেটে এমনই হয়, এমন করে কথা বলছে। আমি তো ধরে নিয়েছি যে আমার জীবনের প্রথম বান্ধবী ভুল বুঝলো। বলিস কি মামা, প্রথম বান্ধবী মানে কি? তোর স্কুলে কোনো বান্ধবী ছিল না? না রে ভাই, ছিল না। গরিবের আবার বান্ধবী? তাছাড়া আমি একটু স্মার্টনেস পছন্দ করি না, তাই কোনো বান্ধবী হয়নি। বলিস কি তুই? তাহলে তো ক্লাস জীবনটা বলদের মতোই কাটছে তোর। কেন, বন্ধু তো ছিল, তেমনই বলতে পারো। সবাই ছুটিতে ঘুরতে যায় আর আমি যাই কাজে, তাই স্কুল জীবন তেমন একটা ভালো ছিল না। আরে তুই মন খারাপ করছিস কেন? আমরা আসি তো, তোর কলেজ জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। ব্রো, আমরা আছি তো, নো টেনশন, শুধু চিল কর, আমরা আছি তোর সাথে। থাক, আপনাকে থাকতে হবে না। গিরগিটির মতো রং বদলায়, আবার বলে আছি তো। তোর রাগ করা স্বাভাবিক। আচ্ছা বল, কি করলে ক্ষমা করবি? আমি সব সত্ত্বে রাজি আছি। একবার ভেবে দেখ, যদি বলে বিয়ে করতে তখন কি করবি ভাবছিস তো? তাহলে সমস্যা নেই, জুনিয়রের সাথে প্রেমটা ভালোই হবে, জোর করে সব কিছু আদায় করা যাবে। কি রে সামিয়া, কি ভাবছিস এত? রাব্বি কথাটা ভাবছিস নাকি? আমতা করেই সামিয়া বলে, আরে কই, আমি কি ভাবছি? কি হলো তুই বল, কি করতে হবে? এখন না, পরে বলবো। এখন চল, কোথায় যাবি সেখানে চল, সময় নষ্ট না করাই ভালো হবে। সামিয়া ও তার বন্ধুরা সবাই মিলে বলল, নিউ মার্কেটে চল, ওখানে নেওয়া যাবে। রাজশাহী নিউ মার্কেটের দাম সব কিছু একটু বেশি হয়, তাহলে ওখানে যাওয়ার দরকার নেই। ওই তুই চুপ কর। টাকা তুই তো দিবি না, বা তোর তো টাকা নিচ্ছি না, তাহলে তোর সমস্যা কোথায়? ওর কথা তোদের শুনতে হবে না। এক কাজ কর, ওকে ঘাড়ে করে নিয়ে চল এবং মুখে একটা কস্টেপ মেরে দে। থাক, লাগবে না, আমি যাচ্ছি, চল। এই তো শোনা, লাইনে চলে আসছো, এতক্ষণ শুধু শুধু নাটক করলে। আমি আর কিছু বললাম না। এর কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসি রাজশাহী নিউ মার্কেটে। এরপরে গেলাম শার্টের দোকানে। এই শার্টটা দেন তো ভাই। এই নে, এটা গিয়ে তোর রুমে ট্রাই করে দেখ। এরপরে রুমে গিয়ে শার্টটা পরে আসলাম। আমি আসতেই সাজিদ বলতে লাগে, তোকে তো সেই লাগছে, একদম হিরো হিরো লাগছে। যা, কাল তোর উপর তোর ক্রাশ খাবে, দেখে নিস কাল। থাক, ওইগুলো খেতে হবে না তোকে, তুই বরং ওর হয়ে খেয়ে নিস। রাখ হারামি, এবার আমার পালা। ওটা দেন তো ভাই। এই নে, এটা এবার পরে আয় তো, দেখি এবার কেমন লাগে। কি আর করবো, একটা একটা করে 5টা শার্ট প্যান্ট হয়ে গেছে। তখন সামিয়া বলে, ওইদিকে চল, এখানে ভালো পাঞ্জাবি পাবি না, আমি ওকে পাঞ্জাবি গিফট করব। আমার তো আনন্দে নাচতে মন চাচ্ছে, কারণ আমার খুব ইচ্ছে ব্র্যান্ডের ভালো একটা পাঞ্জাবি নেব, কিন্তু ভাবিনি সেটা গিফট পাবো। ভাইয়া ওই যে ওই পাঞ্জাবিটা দেন, হালকা সাদা এবং নীল রঙের কারুকাজ এবং ম্যাচিং শার্ট দাও, আর একটা হালকা নীল রঙের শুধু। এই নে, এগুলো তোর জন্য। ধন্যবাদ। মন চাইছে এখনই পাঞ্জাবি পরে বের হই, তাই বলতে লাগলাম, আচ্ছা তাহলে ট্রাই করে দেখি, কি বলিস? তোকে ট্রাই করতে হবে না, এটা নিয়ে বাসায় যাবি, তাছাড়া ইচ্ছা থাকলে বাসায় গিয়ে পরে দেখিস। বাসায় পড়তে পারলে এখানে কেন পারবো না? এখানে পড়লে সমস্যা কোথায়? তুই আমার কথা শুনবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখলাম, বাসায় গিয়ে পড়ে দেখবো। এবার শান্তি হয়েছে? হয়েছে, এখন বল তোর সত্যটা। শর্ত মর্ত পরে, এখন খেতে হবে। এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে হবে, চল কিছু খাই। ভাই, আমার ক্ষুধা লাগছে, খেতে পারলে ভালো হতো। এরপরে রেস্টুরেন্টে আসলাম, এসে আমরা কিছু অর্ডার করলাম এবং খেতে লাগলাম। আবারও সামিয়া বলল, কি হলো, তোর সত্যটা বল। তুই কি একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা যা, তোর শাস্তি হলো যে কোনো একটা ছেলেকে কি... কথাটাও শেষ করতে দিল না। এটা কি হলো? কেমন শান্তি তেমন লাভ। বুঝতে পারিস না তাহলে? তাহলে কি আবার বুঝতে চেষ্টা করবো নাকি? এই বুড়ি, তোকে বলছি আমায় কিস করতে, আমার কথা শেষ না হতে কিস করছিস কেন? তুই তো বললি যে যে কোনো একটা ছেলেকে কিস করতে, তাই তোকেই করলাম। এই বেটি, আমি ওটা বলতে চাইছি? আমি বলতে চাই যে কোনো একটা ছেলেকে কিস করতে হবে, আর সেটা আমি বাদে। তুই মিথ্যা বলিস কেন? তুই ওটা জীবনেও বলতি না, তুই ওটাই বলছিস। তোকে কে বলেছে? ভাগ্যিস আমার কথা শেষ না হতেই কিস করছে,
না হলে তো আমি নিজেই নিজের জালে জড়িয়ে যেতাম। তোর ঠোঁট চোরার স্বাদ পেলাম না। তুই মনে হয় কিছু খাস নেই। ভালো হবে না বলছি, কিন্তু তুই কিন্তু আমায় রাগিয়ে দিচ্ছিস। আরে ভাই রাখ না, তুইও কেন রেগে যাচ্ছিস? আর সামিয়া তুইও ওকে রাগিয়ে দিস না। ভাই আমায় ক্যামেরাকে স্যালুট কর, আর আমার ক্যামেরায় ওটা ভিডিও হয়ে গেছে, এই দেখ। এই তুই এটা ডিলিট করে দে, তা না হলে খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না, তাবিজ করবো তোকে। দেখ, ওগুলো ভিডিও ডিলিট করে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। দিতে পারি একটা শর্তে, যদি শর্তটা মানতে চাস তো। আমি এবং সামিয়া বললাম, বল তো শর্ত, আমরা মানতে প্রস্তুত, তুই বল। 1 মাস সময়, তোদের বিয়ে করতে হবে। তোর ইচ্ছে থাকলে বুড়ির সাথে বিয়ে কর, আমায় কেন ফাঁসাচ্ছিস? আমি বুড়ি তাই না? আচ্ছা দাঁড়া, তোকেই বিয়ে করব। এই চল তো কোর্টে, আজকেই বিয়ে করব। কিরে তাহলে তোর গার্লফ্রেন্ড, ওহ সরি, ভালোবাসার ফারাহাত কি হবে? সামিয়া ভালো হচ্ছে না কিন্তু, আমি ভালো করে বলছি, ভিডিও ডিলিট করে দে। আচ্ছা যা করব। এর আগে তোরা আবার একে অপরকে কিস করবি, কম করে 1 মিনিট হতে হবে। দেখ ভাই, আগেরটা মিস্টেক ছিল, ইচ্ছে করে করিনি আমি। আমি কোনো মেয়েকে কিস করতে পারবো না, তুই চাইলে ইন্টারনেটে ছেড়ে দিতে পারিস। ওকে 1 মিনিট সময় দে। তার দরকার নেই, আমি কাজটা করছি। এরপর জোর করে স্বামী আমার ঠোঁট জোড়া নিজের দখলে নেয়, আমায় শক্ত করে ধরে রাখে। আমি কিছুতে পেরে উঠতে পারছিলাম না, কিছুক্ষণ পর ছেড়ে দেয়। এই না হলে আমাদের বন্ধু 1 মিনিটের জায়গায় 5 মিনিট খেয়ে বসে আছে। তুই কি পেয়েছিস আমায়? তোর হাতের পুতুল, যখন তখন যা ইচ্ছে করবে আর আমি সহ্য করব? এগুলো রাখ, তোর কিচ্ছু নেব না আমি। আচ্ছা তুই একটু শান্ত হ, তারপরে বলছি আমি সব কিছু। আর যদি এগুলো না নিস তোর রাস্তায় ফেলে দিব, তোর জন্য এগুলো নষ্ট হবে। কিসে শান্ত হব? আচ্ছা রাখলাম তোর দিয়ে গিফটগুলো, আর কখন আমি তোকে দেখতে চাই না। ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আমার জন্য তুই এরকম করছিস তাই তো, তাহলে আমায় ক্ষমা করে দে। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ভাই আপনারা থাকেন, আমি গেলাম। সেজন চল। আরে শুনবি তো? তুই যাবি কিনা সেটা বল। যাচ্ছি চল। এরপর কোনো রকম সময় নষ্ট না করে সেখান থেকে চলে আসলাম। কিছু সময়ের মধ্যে আমাদের রুমে চলে আসলাম। সব কিছু শেষ করে মা বাবার সাথে কথা বললাম। তখন সামিয়া কল দেয়, আমি কেটে দেই। এরপরে SMS ও দেয়। SMSটা এরকম ছিল, জানি তুমি আমায় ভুল বুঝছো। আসলে তোকে কিস করা চাইতে আমার কাছে নেটে ওই ভিডিও ছাড়তে সমস্যা বেশি হতো। তুই তো ছেলে, তোর সমস্যা না হলেও আমার হতো। আত্মীয় কি বলতো? তাছাড়া জানি না তুই এত রেগে গেলি কেন। আর প্লিজ 10 মিনিট পরে কল দিব, আবার ধরিস। SMSটা পরে নিজের উপর খুব ঘৃণা হতে লাগলো। আমি শুধু নিজেরটা দেখলাম কিভাবে। আমি তেমন ছিলাম না। ধুর, সবসময় খালি ভুল বুঝি আমি। কাল দেখি কিছু করতে পারি কিনা। এর মধ্যে হঠাৎ সামিয়া কল দিল। দেখ, তুই কি মনে করছিস আমি জানি না, কিন্তু আমি মজা করে বলছি, প্লিজ ক্ষমা করে দে এবারের মতো। ভাবছিলাম আমি কাল ক্ষমা চেয়ে নেব, কিন্তু পাখি যখন নিজেই ধরা দিতে চায় তাহলে শিকারি হয়ে লাভ নেই। কি রে, কিছু তো বল। চুপচাপ থাকলে ভালো লাগে না আমার, প্লিজ কিছু বল। আমি কারোর সাথে কথা বলতে বাধ্য নেই, আপনি কল কেটে দেন। আমার কথা বলার ইচ্ছে নেই। তোকে বলতে হবে। আর জানি না তুই ক্ষমা করবি কিনা, সেটা তোর ব্যাপার। কাল টিউশনি করাতে চলে আসবি, আর অবশ্যই আমার দেওয়া পাঞ্জাবি পরে আসবি, ব্যাস। আর কিচ্ছু শুনতে চাই না আমি। দূর, ভাল লাগে না, কথা না বলতেই কেটে দিল। যা, আমিও কল দেব না। এরপর পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় উঠে নামাজ পড়ে পড়াশোনা করতে লাগলাম। আবার কিছুক্ষণ পরে হালকা নাস্তা রেডি করে খেয়ে নিলাম। যেই না বের হবো অমনি সিজনের কথা শুরু হলো। তা এত সেজেগুজে কই যাস তুই ভাই? আমায় একটু বল, আমি শুনি। টিউশনি করাতে যাচ্ছি, এবারে আমি আসি। কিন্তু এগুলো পরে কেন? তাছাড়া রাস্তায় সাবধানে চলাফেরা করিস, বলা যায় না তোকে কোন মেয়ে তুলে নিয়ে। থাক, আর কিছু বলিস না তুই। এবার আমি গেলাম, নাস্তা করে সময় মতো কলেজে চলে আসিস। এরপর চলতে লাগলাম টিউশনির বাসায়, থুকু সামিয়াদের বাসায়। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। এসে দরজায় কলিং বেল বাজাতেই সামিয়া দরজা খুলে দিল, দিয়ে তাকিয়ে আছে। চোখের পলক পর্যন্ত পড়ছে না। কেন জানি আমি তাকিয়ে থাকতে পারছি না। কোনো এক অজানা আকর্ষণ আমায় টানছে, তাই আমি চোখ নিচের দিকে করলাম। এ আপু, কি দেখছিস এইভাবে? আর দরজায় কে? কই কি দেখছি আমি? ও হলো আমার বিএফ, মানে ও হলো তোর নতুন টিউশনি স্যার। সালেহা, তুই স্যারকে নিয়ে তোর রুমে যা। তোর কি যাতা আমি বলছি, একটু হলে কি যে হয়ে যেত আল্লাহই ভালো জানে। সব কিছু বুঝি আমি। এবারে একটা ভালো স্যার পাইছি, পড়াশোনার সাথে লাইনও মারা যাবে। তাছাড়া বাবা মার সাথে পরিচয় করে দিবি না? কি মেরে বাবা,
এই বয়সে এত পাকছে, আর আমরা ওই বয়সে সবার সাথে মারামারি করছি। আসলে সব স্মার্টফোনের কারণে। আমি সব কিছু আগেই বলে রাখছি, তোকে চিন্তা করতে হবে না। কি হয়েছে মা, তোরা ঝগড়া করছিস কেন? কিরে মা, তোর সেই বন্ধু কই? টিউশনে করতে আসছে না যে এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা ভালো আছেন? আর আঙ্কেল, আমি সালেহার টিউশনি করাবো, একটু আগে আসলাম। ওহ সরি, আসলে দুই বোন সব সময় ঝগড়া করে, তাই আর কি। তুমি তাহলে পড়াতে শুরু করো, আমরা কাজ করি তাহলে। সমস্যা নেই আঙ্কেল, ঝগড়া ঝামেলা তো নিজের বোনের সাথে করছে, আর আমার তো বোন বা ভাই কোনোটাই নেই। আরে মন খারাপ করছো কেন? আমার ছোট মেয়ে আছে তো, ওকে ছোট বোন মনে করো, তাহলেই হবে। আচ্ছা। এরপরে হালকা পাতলা কথা বলে পড়ানো শুরু করলাম। হঠাৎ করে পড়ানোর সময় নাস্তা নিয়ে এলো সামিয়া। নাস্তা করে নে। আমি খেয়ে আসছি, এখন নাস্তা করতে হবে না। তাছাড়া পড়ানোর সময় নাস্তা খেতে পছন্দ না আমার। আপনি প্রথম স্যার যে কিনা আগে পড়াতে চান, এমন কেন তুমি স্যার? একটু কি ফাঁকি দেওয়ার সুযোগ নেই? ঠিক আছে, তাহলে আমি পরে দিবনি, নাস্তা করবি, আর আমি ওই সুযোগে রেডি হয়ে নেব। অনেক কথা হয়েছে, তুই এখন যা, আমায় পড়াতে দে। এতক্ষণ তাহলে কি হলো? পুরো 4 মিনিট নষ্ট হয়ে গেছে। তুমি স্যার না জল্লাদ? আর একটা কথা হবে না, তুমি পড়া শুরু করো। এরপর পড়তে লাগে। আমার পড়ানো শেষ করে নাস্তা করলাম। এরপর আন্টিকে বলে কলেজে চলে আসতে লাগলাম। হঠাৎ করে সামিয়া বলে, তোকে দেখে তো আমি ক্রাশ খেয়ে নিলাম। এখন কথা হলো, তুই বিয়ে করবি কখন? দেখ, এখন মন ভালো আছে তাই রাগাবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। সত্যি বলছি, ক্রাশ খেয়ে গেছি। আজকে তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না, বলতে পারিস, বল কি বলবি। তুই পাঞ্জাবি পরে আছিস, তোকে খুব সুন্দর লাগছে, তাই বলছি কি, হাতটা যদি ধরতে দিস। হ্যাঁ, শুধু বন্ধু হিসাবে, নেগেটিভ ভাবে নিস না। বন্ধু হিসেবে যেহেতু বলছে তাহলে তো সমস্যা নেই। তাছাড়া আমার খুব ভালো বন্ধু, তাই ফিরিয়ে না দিই। আচ্ছা, ধরতে পারিস। হেঁটে যেতে হবে কিন্তু। আচ্ছা যা, মন ভালো আছে আমার, তাই তোর ইচ্ছে কিভাবে যাবি? তুই চাইলে কোলে করেও নিয়ে যেতে পারি। বন্ধু বলে হাত ধরতে চাইছি, তোকে বরের অধিকার দেইনি। কি হলো, এমন করলি কেন? সব কিছুর উত্তর হয় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। এরকম আরও অনেক কথা চলতে থাকে। দুই বন্ধু একসঙ্গে থাকলে যা হয়। কিছু দূর মানে কলেজের কাছে রাস্তায় ফুল বিক্রি হচ্ছে, তাই আমি গিয়ে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। ফুল দিয়ে কি করবি? তুই দেখতে চাস? তাহলে একটু দেরি কর, কলেজ গেলে দেখতে পারবি। আর তোর ফুল দরকার হলে বল, আরও একটা নিয়ে আসতেছি। না, লাগবে না। আমি ফুল দিয়ে কি করব? এমনি বললাম তোকে আর কি। লাগলে বল, আমি তো জানি মেয়েরা ফুলকে অনেক ভালোবাসে, তাহলে এটা ভুল জানি? এখন মুড নাই আমার, তুই কথা না বলে চল কলেজে। ওকে বেহেনা। এর কিছু সময়ের মধ্যে কলেজে চলে আসলাম। এসে দিকে সবাই চলে আসছে, আমার চোখ শুধু ফাহাকে খুঁজছে। কিরে, কাকে খুঁজিস তুই? ওইখানে তো আমাদের সব বন্ধুরা চলে এসেছে। হঠাৎ করে খুঁজে পেলাম ফাহাকে, তাই সামিয়ার কথার কোনো উত্তর না দিয়ে ফুল নিয়ে চলে গেলাম ফাহার কাছে। জানি না তুমি কিভাবে দেখো আমায়, কিন্তু আমি তোমায় দেখি মনের মাঝে স্বপ্ন কি কল্পনার তুলিতে হতে দেবে কি বাস্তবতার শাড়িতে। আই লাভ ইউ ফাহা, আমি তোমায় ভালোবাসি। এতদিন বলনি কেন? প্রথম দিন বলে দিলেই হতো। আই লাভ ইউ টু। আই ফকিন্নি। তোর কি মনে হয় আমি তোকে অ্যাকসেপ্ট করব? তোর মতো আনস্মার্ট ছেলেকে? তুই এই ফাহাকে প্রপোজ করতে 2 টাকার দামের ফুল নিয়ে এসেছিস রাস্তার। তোকে তোর রাস্তার মেয়েগুলো বিয়ে করবে না, আর তুই আমায় প্রপোজ করিস? এটা তোর মা বাবার জন্য মারলাম, যারা তোকে শিক্ষা দিতে পারেনি। তুই আমায় যা ইচ্ছা বলতে পারিস, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর তুই আনস্মার্ট বলে এমন করলি তো? ঠিক আছে, কাল থেকে দেখবি আমার অন্য রূপটা। গুড বাই। এরপরে ফুলটা ফেলে দিয়ে পা দিয়ে পেশে দিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে করেই হোক স্মার্ট হয়ে দেখাবো। এরপরে ফুলটা ফেলে দিয়ে পা দিয়ে পেশে দিলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে করেই হোক স্মার্ট হয়েই থাকবো, দরকার হলে না খেয়ে থাকবো। আমি এতটা রাগ নিয়ে ফুল পা দিয়ে পেশছি যে ওখানে মাটি পর্যন্ত উঠে গেছে। আমার রাগ দেখে সিজন এলো আমার কাছে। ভাই, তুই এই নিরীহ ফুলকে এইভাবে কষ্ট দিয়ে কি পেলি? আর বাদ দে ওগুলো, এখন থেকে ফাহা, সামনে যাবি না। আরে যাব না মানে? অবশ্যই যাব, এবং আজ থেকে দেখবে ফাহা আমি কি করতে পারি। বাদ দে না ওগুলো, আর তোকে এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবা উচিত।
তোর বাবা আল্লাহ না করুক মারা যায়, তখন কি হবে তোর মায়ের? অন্তত তোর মায়ের জন্য কিছু কর। তুই কথা দে তুই ফাহাকে ভুলে যাবি। সূর্য যেমন চাইলে পশ্চিমে উঠতে পারে না, ঠিক তেমনি আমি ফাহাকে বলতে পারবো না। সূর্যও কিন্তু একদিন পশ্চিমে উঠবে। সূর্য একদিন মাত্র উঠবে, আর সেটা হলো কিয়ামতের কিছুক্ষণ আগে। ঠিক তেমনই মৃত্যু ছাড়া ওকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বাদ দে তো, আর ভালো লাগছে না। এখন তুই কি করতে চাচ্ছিস সেটা বল। এখন থেকে পাহাড় সামনে আরও বেশি যাব, গিয়ে কিছু করব না, শুধু গিয়ে দেখবো আর চলে আসবো। আর হ্যাঁ, স্মার্ট হয়ে। ধ্যাত, তার থেকে একটা কাজ কর, বিয়ে করে নে, তাহলে ওই বেডিরে ভুলতে তো পারবি। তোদের সমস্যা কোথায়? আমার জীবন আমার ইচ্ছে মতো চলতে দে। আমার জীবন সম্পর্কে তোদের যখন বলতে বলবো তখন বলবি। এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস শুরু হয়ে গেছে, যা তোরা ক্লাসে। আর যাওয়ার সময় একটু দেরি করবি, সবাই একসাথে যাব। সরি, অন্যদিন যাব, আজকে পারবো না। কেন রে ভাই, কি এমন কাজ করবি বাসায় গিয়ে? ভাই, তোর মতো মা তো আর আমার কাছে নেই, তাই আমার রান্না করতে হবে। আজকে সকালে রান্না করিনি। তাই বল, আমি তো ভাবছিলাম তুই বউ আছে, এমন কিছু একটা বলবি। তোর ইচ্ছে থাকলে সকিনের সাথে বিয়ে দিয়ে দিই। কি বিয়ে করবি নাকি? কে সখিনা? তোর হবু বউ। এরপর কোনো মতো কথা শেষ করে ক্লাস করে বাসায় চলে আসলাম। সব কিছু শেষ করে দুপুরে টিউশনি করে বিকেলে বাসায় এসে রেস্ট করে সন্ধ্যায় আরও একটা পাইছি, ওটা করতে যাই। টিউশনি শেষ করে রাতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার আগের দিনের মতো নামাজ আদায় করে পড়াশোনা নাস্তা করে টিউশনি করাতে যাই। টিউশনি শেষ হলে সামি আর আমি মিলে কলেজে যাই। এখন টিউশনি কলেজ এইভাবেই চলতে থাকে। প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছি, কিছুদিনের মধ্যে পরীক্ষা। টিউশনি করা শেষ, কলেজে চলে আসলাম। আসতেই ফাহার সাথে দেখা। কি রে ফকিরনি, তুই এত স্মার্ট হলি কিভাবে? তাছাড়া ওটা কেন মেয়ে? সেটা যেন আপনার কি কাজ? ও হচ্ছে আমার বউ। আপনার সমস্যা আছে? আগে তুই স্মার্ট ছিলি না, এখন তোর বউ খ্যাত। এমন মেয়েকে কিসের জন্য বিয়ে করতে গেলি? আমার কথা শুনে সামিয়া কাশতে কাশতে বলল, কি রে, তোর মাথা ঠিক আছে তো? কি এগুলো বলিস? প্লিজ কিছুদিন আমার সঙ্গ দে। আমার কথা শুধু হ্যাঁ বা না বলবি, তাহলে আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো। তাই বলে বউ? আরে বাবা, তোকে তো চিনতে পারছে না বোরখা পরার জন্য, তাহলে তুই রাগ করছিস কেন? কি রে, তুই এত ফিস ফিস করে কি বলিস বউকে? বউকে আদর করবো কিনা সেটা জানতে চাচ্ছি। তোর সমস্যা? যেখানে সেখানে সব কিছু করা যায় না, এটা কলেজে তোর বেডরুম না। যাক, তাহলে কিছুটা হলো কাজে আসছে। আমি তো এটাই চাই, তোকে আমি দেখে নেব। আচ্ছা বাদ দে এগুলো, আর সরি আগের ব্যবহারের জন্য, আমায় পারলে ক্ষমা করে দিস। ফাহা, ও তোকে এখনো ভালোবাসে, তাই তোকে মিথ্যা বলছে। আমি ওর বউ না, আমি সামিয়া। ও তাই বলো, এতে ভালোই হয়েছে। একটা কাজ করতে পারবি, তাহলে যা চাইবি তাই পাবি। আমার ইচ্ছে নেই, আমি গেলাম। শোন, তুই যদি বিয়ে করতে চাস তাও রাজি আছি আমি, কিন্তু একটা কাজ করে দিতে হবে তোকে, পারবি? আমি কোনো কথা না বলে সামিয়ার হাত ধরে টানতে টানতে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় নিয়ে আসলাম। কিন্তু কেউ আসেনি, এমনকি সিজন পর্যন্ত না। কি হলো, কেউ এখন আসেনি কেন? হয়তো সবাই ঘুরতে গেছে। সরি রে, তোকে বলতে মনে নাই, সবাই মেলাতে গেছে। তোকে নিয়ে যেতে বলছে, মনে ছিল না। এখন চল, তুই কথা না বলে চল আমার সাথে। আর কোনো কথা না বলে আমায় নিয়ে গেল পর্দার পারে। সেখানে গিয়ে তো আমি অবাক। পর্দার পারে গিয়ে দেখি সবাই একসাথে ছোটোখাটো করে কিছু একটা ব্যবস্থা করেছে। আচ্ছা, তোরা এগুলো কিসের জন্য করছিস? একটু পরে এমনিতেই জানতে পারবি। দেখ ভাই, আমার তো টিউশনই আছে, তাই এখন করলে ভালো হয়। সরি, না করলে না বলে। এই নে, কেকটা কাট তুই। কিসের জন্য? সোহান সহ বাকি সবাই? তুই আগে কেকটা কাটে, তাহলেই বুঝতে পারবি। ওকে, কাটতেছি। শুভেচ্ছা তোর জন্মদিনের। ও এই ব্যাপার তাহলে তোদের। শুক্রিয়া, আমার জন্মদিনের কথা মনেই ছিল না, কিন্তু আমি তো কেক কাটিনি। সে না হয় কাটিসনি, এখন তো কাটতে পারিস, এখন কেটে নে। এরপরে কেক কেটে নিলাম, তারপর সবাইকে খাইয়ে দিলাম। সবাই গিফট দিল। বন্ধু, এই নে আমার তরফ থেকে একটা সামান্য ঘড়ি তোর জন্য। আরে কি বলিস, গিফটের মূল্য টাকা দিয়ে মাপা ঠিক না, এটা আমার কাছে অমূল্য। ভাই, গরিব মানুষ আমি, তাই তোর জন্য একটা সুন্দর দেখে শার্ট নিয়েছি, আর এখন এটা তুই পরবি। ওকে দে, পড়ছি আমি শার্টটা পরে নিলাম। এরপর সোহান বলল, এই নে ভাই, তোর জন্য একটা সুন্দর পাঞ্জাবি, সামনে শুক্রবারে পরে মসজিদে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। আমি আবার কি দিব বুঝতে পারিনি, তাই তোর জন্য কিছু নিতে পারিনি, তাই এই টাকাগুলো রাখ, আর এই সামান্য একটা প্যাকেটে রাখ। প্যাকেটে কি আছে? বিরিয়ানি আছে, রাতে খেয়ে নিস।
এটা আমার কাছে অমূল্য খাবার। তোর জন্য এই সামান্য একটা গিফট। কি আছে এতে? তুই খুলে দেখ। ওকে ব্রো। এরপর খুলে দেখি একটা ব্যাগ। কিরে ভাই, ব্যাগ কি করব আমি? তুই হাতে করে বই নিয়ে আসিস, যেটা আমার পছন্দ হয় না, তাই ব্যাগ দিলাম। একে বলে বন্ধুর কষ্ট অন্য বন্ধু বুঝতে পারে। যাক, আমার সুবিধা হবে এখন থেকে। এই নে তোর জন্য গিফট। কি ফোন? দাম কত? 15,000। বলিস কি? আমার স্মার্টফোনের দরকার নেই, আমার বাটন ফোনই ঠিক আছে। এত কথা তো তোকে বলতে বলিনি। গিফট দিছি, নিবি বাস। আর কাল তোকে ফেসবুক আইডি খুলে দিবনি। আচ্ছা। আর হ্যাঁ, আমাদেরও ফ্রেন্ড রিকোয়েস্ট দিস। এরপর আরও একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। এসে প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে গেলাম। লাস্ট টিউশনি শেষ করে একটু নিস্তব্ধ এলাকা দিয়ে যাচ্ছি, কারণ আসার আগে কিছু লোক এখান থেকে কিছু একটা খাচ্ছিল। তাই ওদের সামন দিয়ে যেতে আমার ভালো লাগবে না বলে অন্য রাস্তা দিয়ে ফিরছিলাম বাসায়। এতটাই নিস্তব্ধ এলাকা, মানুষ তো দূরের কথা, একটা পাখির শব্দও নেই। আমি হাঁটছিলাম, হঠাৎ একটা শব্দে আমি খুব ভয় পেয়ে যাই। নিজের মতো করে দোয়া দুরুদ পড়তে থাকি। হঠাৎ করে চিৎকার বেশি হতে লাগে। আমার তো আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা। এবার চিৎকারটা ছিল, কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। ধর্মিয়া। আমি ভাবছিলাম কোনো জিন আমার সাথে মজা করছে, কিন্তু এখন তো দেখি কোনো মেয়ের গলা। তাতে কি হয়েছে? আমি আমার মতো বাসায় চলে যাই। শহরে এসে কারোর সাথে শত্রুতা করা ভালো লাগবে না, কিন্তু যদি আমি গিয়ে কোনোরকমভাবে বাঁচাতে পারি তাহলে তো মেয়েটার জীবন বেঁচে যাবে। তাই কোনো কিছু না ভেবে দিলাম শব্দ শুনে দৌড়। আরে ভাই, পালাতে দৌড় দিইনি, ওই মেয়ের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্যই দৌড় দিয়েছি। কিছুটা দূর যেতেই শুনতে পেলাম মেয়েটা বলছে, প্লিজ আমায় যেতে দিন, আমি কখনো কাউকে কিছু বলবো না। তোকে সেই সুযোগ দিলে তো আমাদের কথা অন্য কাউকে বলবি? তুই যাই বলিস তো জিভে জল চলে আসছে তোকে দেখে। প্লিজ আমার এত বড় ক্ষতি করো না তোমরা, প্লিজ আমি যেতে দাও। এবার তাহলে আমার কাছে পরিষ্কার হলো, মেয়েটা জীবন না, মেয়েটার দেহভোগ করতে চাচ্ছে ছেলেগুলো। আর মেয়েটা জীবন বাঁচাতে চিৎকার করেনি, বরং ইজ্জত বাঁচাতে চিৎকার করছে। কিন্তু ওরা তো 4 জন, আমি একা। তাহলে কি করতে পারি আমি? এর মধ্যে ছেলেগুলো মেয়েটার সব কিছু হাত দিয়ে ছেড়ে ফেলতে শুরু করছে। কি করি আমি? প্লিজ আমায় যেতে দাও। এই শালা, তোদের ভিডিও লাইভ চলছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, তখন বুঝতে পারবি। তাই নাকি? সমস্যা নেই, 2 দিন পরে সব কিছু ঠান্ডা হলে ছাড়া পেয়ে যাব। আরে তুই কার কাছে কি বলিস? জানোস আমার বস সম্পর্কে? আমার বস রেপ করেছে 16টা, রেপ করে খুন করেছে 15টা। একটা কোনো মতো এবার শালা কথা বল দেখি, তোর বসকে নিয়ে যাবি না তোদের ওই অবস্থা করব? তোর কি মনে হয় আমরা ভয় পেয়ে গেছি? তোরা ভয় পাবি কেন? আমি ভয় পেয়েছি। কথা বলতেই মারামারি করতে থাকি, কারণ কথার মাধ্যমে লক্ষ্য সঠিক জায়গায় থাকে না। একটু আগুনে ঘি দিয়ে রাগিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। সব কটাকে মেরে রেখে দিয়েছি। শালারা কখন আর বাবা ডাক শুনতে পারবে না। মেয়েটা জড়িয়ে ধরে বলল, তোমায় কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আজকে তুমি না থাকলে যে আমার কি হতো। এতে কি হলো, অবাক হয়ে গেছে যে? আগে আমায় দেখোনি নাকি? মানে না, মানে তো কি হলো তোর? এত মানে করছিস কেন? আসলেই তুই আমার ভাই। ভাই না হলে নিজের জীবন বাজি রেখে আমার ইজ্জত রক্ষা করতে না। এখন তো বলবেন আগে কই ছিল আপনার ভালোবাসা? সরি, এই ভালোবাসা আর ওই ভালোবাসা এক নয়, এটা ভাই আর বোনের ভালোবাসা। ওরে আমার পিচ্চি ভাইটা রাগ করছে? আচ্ছা বল, তোর রাগ ভাঙাতে কি করতে হবে? 2টা কাজ করতে হবে, পারবে তো? আগে বলবি তো, না বলে বলবো কিভাবে? আগে বলে দেখ পারি কি না। ওকে তাহলে শোনো। 1, প্রথমত এই মডার্ন বা স্মার্ট হয়ে থাকতে পারবি না। দ্বিতীয়টা হচ্ছে তোকে আমার সাথে ফাহা রিলেশন করে দিতে হবে। ওই তুই তো পিচ্ছি, তোর সাথে রিলেশন কেন করবে? তোমার বান্ধবী কিছুটা হলে আমায় পছন্দ করে, তাই যদি তুই চেষ্টা করিস তাহলে ভালো হতো। তোর মতো ফকিরনির সাথে আমার ফাহা বান্ধবী রিলেশন করে দিব? কখনোই নয়। গিরগিটির রং বদলায়, কিন্তু এত দ্রুত না। কি খেলা দেখালেন আপনি। যাই হোক, আপনি আপনার বাবাকে এসে নিয়ে যেতে বলেন, আমি গেলাম। তাকে আর কোনো সুযোগ দিলাম না। আসলে ধনী মেয়েদের একটাই সমস্যা, তারা টাকা সবচেয়ে বেশি দেখে, তাই এমন ব্যবহার করলো। এরপরে রাত প্রায় 12টা বেজে গেছে। বাসার গেটে এসে দেখি লক করে দিয়েছে। এখন কি করব? তোর ভালো লাগে না। কোনো কিছু না ভেবে সিজনকে ফোন দিলাম, কিন্তু লাভ হলো না। এক এক করে সবাইকে ফোন দিলাম, কিন্তু কিছুই হলো না। তাই বাইরে থেকে হাঁটাহাঁটি শুরু করলাম। হঠাৎ করে ফোন বেজে ওঠে।
আসসালামু আলাইকুম। কে বলছেন আপনি? ওই হারামি, নাম্বার দেখ। আর শুনলাম তুই নাকি বাসায় বাহিরে রাস্তায় ঘুমাইছিলি, এটা কি সত্যি? তোর আর বলিস না, একটা টিউশনি করে আরেকটা শেষ করে বাসায় আসার সময় তারপর সব কিছু বললাম। সব কিছু বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না এত সিনিয়র মেয়েদের সাথে রিলেশন করার ইচ্ছা তোর? আরে বাবা, সবার সাথে তো না, ফাহাকে ভালোবেসে ফেলেছি, এখন তো আর বলতে পারবো না। আচ্ছা তাহলে ফোন রাখি। এক কাজ কর, আজকে রাস্তার কুকুরের সাথে রাতটা পাহারা দে। দেখ, একদম রাগাবি না বলে দিলাম, যার কষ্ট সে বোঝে কেমন লাগে। আমাদের বাসায় চলে আয়, আমি বাবা মার সাথে কথা বলছি, তোকে আসতে বলছে। আসতে পারি একটা শর্তে। না এলে তোর ক্ষতি, আমার কিছুই যায় আসে না, তুই এলেই কি না এলেই কি। আচ্ছা শুনে তোর সত্য। কি সুন্দর কথা বললি তুই, বাবা সাবাস। থাক, আর শর্ত জেনে তোর কাজ নাই। আরে রেগে যাচ্ছিস কেন? বন্ধুরা এমন না করলে করবে কে? তুই চলে আয়। আমার যাওয়ার ইচ্ছে নেই, আমি যা। তোর ইচ্ছা নাই মানে কি? তুই আসবে বাস, না এলে কাল থেকে আমাদের কারোর সাথে কথা বলবি না। আর তোর সময় মাত্র 5 মিনিট। আরে বাবা, তাহলে তো দৌড়ে যেতে হবে। এই সময় দৌড়ে গেলে তো কুকুর আচ্ছা মতো শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। এত কথা না বলে চলে আসেক, আমি যেন 5 মিনিটের মধ্যে তোর কথা শুনতে পাই। আরে দিল ফোনটা কেটে। দূর ভাল লাগে না। কোনো কিছু চিন্তা না করে দৌড়ে স্বামীর বাসায় চলে গেলাম। গিয়ে গেটে এসে বসে পড়লাম। তোকে দিয়ে তো দেশের অলিম্পিকে দৌড়ানো উচিত। এত কথা বলিস না তো, বাসায় কিছু থাকলে খেতে দে, আমার খুব খিদা লাগছে। আরে বোকা, সেটা আবার বলতে হবে নাকি? এরপর খাওয়া দাওয়া করলাম। করে স্বামীর বোন হঠাৎ করে একটা কথা বলল, যেটা আমি কখনো কল্পনাই করিনি। ভাই, আই লাভ ইউ। সুরাইয়া, পাগলামো করবে না বলে দিলাম। আমি তোমার স্যার, আর স্যারের সাথে এমন ব্যবহার? সুরাইয়া, তুই ছোট আছিস, ছোট মতোই থাক। এগুলো কি কথা? মা বাবাকে বলবো? কেন আপু, তোর দরকার হলে তুইও কারোর সাথে রিলেশন কর, আমায় কেন বাধা দিচ্ছিস? একদম ফালতু কথা বলবি না, না হলে খুব খারাপ হয়ে যাবে। আরে কি করিস তুই? ও বাচ্চা মেয়ে, ওর সাথে তর্ক করিস কেন? সবেমাত্র ক্লাস 6-এ, এখন তেমন করতেই পারে। তোকে কথা বলতে বলছি, তুই কিসের জন্য কথা বলিস? আমি আবুল বনে গেলাম সামিয়া থাপ্পড় খেয়ে। এখন শুধু ওদের কাণ্ড কারখানা দেখছি। এর কিছুক্ষণ পরেই সব কিছু শান্ত হলো। এরপর আমার রুম দেখিয়ে দিল, আর আমি ওই রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে দেখতে দেখতে চলে গেল একটা বছর। এখন আমি অনার্স 2য় বর্ষে, আর সামিয়াদের কিছুদিন পর পরীক্ষা শুরু হবে। আজকে অনার্স 2য় বর্ষে 2য় দিন, তাই একটু স্মার্ট হয়ে গেলাম। এখন টিউশনি করে অনেক ভালো অবস্থায় আছি, তাই এখন স্মার্ট পোশাক ব্যবহার করি। কিন্তু সামিয়া পড়তে দেয় না। এখন আমার আর ফাহারের সম্পর্ক একটু ভালো, তাই ভাবছি আজকে ওকে প্রপোজ করব। তাই একটা ফুল নিয়ে গেলাম ফাহার কাছে। ফাহার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ফাহা। আবির, আমাকে তুমি গ্রহণ করো প্লিজ। কেন গ্রহণ করব? ফাহা, তুমি কাকে কি বলছো? ওই ব্যাটা ভালো না, ওই হারামজাদা খুব খারাপ। তোর কাছে শুনতে হবে কে ভালো আর কে খারাপ? 2 টাকার ফকিন্নি তুই বলিস আবির খারাপ? কে ভাই তুই আমায় খারাপ বলিস? আমি তো তোকে জানিও না। থাক, শাক দিয়ে মাছ ডাকতে হবে না। তোকে না হয় অন্য কোনো দিন দেখবো। ফাহা, আই লাভ ইউ। আমি তোমাকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমায় গ্রহণ করো। কুকুরের বাচ্চা, তোকে আমি গ্রহণ করব? তুই ভাবলি কি করে? তোর মতো খ্যাতের সাথে, সরি, খ্যাত তো এখন তুই নস, এখন তুই ফকিন্নি। তা ভিক্ষা কি তোর বাবা মারাও করে নাকি? তোর বাবা মার মতো নাই আলহামদুলিল্লাহ, না হলে তোর শিক্ষা আমি পেতাম। তোকে ভালোবাসি বলতে এসেছিলাম, কিন্তু ভাবিনি তুই এমন ব্যবহার করবি। আর তোকে একটা কথা বলি, তোর ফারিয়া বান্ধবীকে যেই ছেলেগুলো রেপ করার চেষ্টা করছে, তাদের লিডার আবির স্যারই ছিল। করছে, তাতে তোর কি? ওর বাবার টাকা আছে, দরকার হলে আমার চেয়ে ভালো মেয়ের সাথে করতে পারে, তাতে তোর কি? আমি কার সাথে কথা বলছি? টাকা আছে বলে নিজের ইজ্জত নিজের ইচ্ছায় বিলিয়ে দিতেও রাজি? ভুল ছিল তোর মতো নোংরা মেয়েকে ভালোবাসা। থাক তুই। মন খারাপ করে চলে গেলাম বন্ধুদের কাছে। অবশ্য যাওয়ার আগে একটা গান গাইতে গাইতে গেলাম। পৃথিবীর নিয়ম নীতি মিলিয়ে দাও না, এই মনের মানুষটারে মিলিয়ে দাও না। কি রে, পাগলের মতো কি বলছিস? তেমন কিছু না, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি ব্যাপার বন্ধু? তোর আর আমি, তোরে কথা বলতে বলছি, তুই চুপ থাক। কি হলো বলবো? স্যাকা খেয়ে ব্যাকা হওয়ার কথা শোনার মুড নাই। আই লাভ ইউ। তোর ফালতু কথা রাখ। আরে সিরিয়াসলি বলছি, আমি তোকে ভালোবাসি। আমি তোকে বুঝতে পারলাম না এতদিন,
পাগলামি বাদ দে। আচ্ছা সেটা না হয় কিছু সময়ের জন্য মেনেও নিলাম, তাহলে আমায় কেন আগে প্রপোজ করিস নি বল? আমি ভাবতাম তুই কিছুটা হলেও জ্বলবি, কিন্তু আমি নিজেই জ্বলতে লাগি, তাও তুই কোনো রিয়াক্ট করিস না। মামা, ট্রিট দিতে হবে। এখন বল, কোথায় হবে খাওয়া দাওয়া? কিসের ট্রিট? আমি তো রাজি হলে ট্রিট পাবি তোরা, কিন্তু আমি তো জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারবো না। পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব যদি তুমি আমার না হও। কি ভাবছিস তোর জন্য বলছি? আরে বোকা, আমার একটু মজা করা ছিল, সেটা হয়ে গেছে। শয়তান, তাই বলে এইভাবে বলবি? হারামজাদা, যদি রাজি হয়ে যেত তখন কি করতি? কি আর করতাম, সামিয়ার সাথে বাসর করতাম। তাই? আচ্ছা চল, তোকে আজকেই বিয়ে করব, দেখবো কেমন পারিস বাসর করতে। আমি মজা করে বলছি, তুই পাগল নাকি? সামিয়া হাঁটু গেড়ে বসে বলল, জানি না তুই কিভাবে নিবি, কিন্তু আমি তোকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। আমি জানতাম তুইও আমায় পছন্দ করতি, কিন্তু এখন জানি না তোকে নিয়ে ভয় হচ্ছে, হয়তো তোকে হারিয়ে ফেলার ভয়, তাই আর থাকতে পারলাম না। আই লাভ ইউ টু। আমি তো পরে আবল বনে গেলাম। কিভাবে কি? আমি তো পাহাকে ভালোবাসি, এখন কি করি আমি? কি হলো, কিছু বলো। দেখ, আমি কিন্তু মজা করে বলছি, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমাদের সম্পর্ক হতে পারে না। তোরা কথা বল, আমি আসি। আর আমি চলে যাচ্ছিস কেন? কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছা নেই, তাই। ওরা যেখানে ইচ্ছা যাক, তাতে আমাদের কি? কি হলো, গ্রহণ করবে না আমায়? দেখো সামিয়া, তুমি আমার থেকে 2 বছরের বড়, আবার তোমার পরিবারের সাথে আমাদের যায় না। তুমি কোথায় আর আমি কোথায়? তাছাড়া সমাজের মানুষ খারাপ বলবে। আমার জন্য তোমার বাবাকে ছোট হতে হোক, সেটা আমি চাই না। প্লিজ আমায় ভুলে যাও। আর হ্যাঁ, বন্ধু হিসেবে সবসময় পাশে পাবে। সামিয়া হঠাৎ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আচ্ছা আমার পরিবার যদি রাজি হয় তাহলে বিয়ে করবে তো? বিশ্বাস করো আমি কখনো ছেড়ে যাব না। আমি জানি তুমি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করে রাজি করাবে, তাছাড়া কখনোই তোমার পরিবার রাজি হবে না। থাক তুই, আমি গেলাম। প্লিজ একবার বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, মনে রাখিস কথাটা। রাগ তোর ফাও কথা। আর কিছু না বলেই আমি নিজের বাসায় চলে আসি। এসে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা মনে করি। প্রায় অনেক সময় পরে ঘুম থেকে উঠে পড়ি। কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। ফোনটা হাতে নিয়ে নেট অন করতেই সামিয়ার আইডি থেকে মেসেজ আসলো। সামিয়ার মেসেজ, জানি না কি কমতি আছে আমার, যার জন্য তুই আমাকে গ্রহণ করলি না। তেমন কিছু বলতে চাই না, আমি নিজেকে শেষ করে দিচ্ছি, ভালো থাকিস তুই। মেসেজটা পড়ে খুব খারাপ লাগলো। আমার জন্য কেউ আত্মহত্যা করুক সেটা আমি চাই না। আমি কিন্তু ভাবতেই পারছি না। এক এক করে সবাইকে ফোন করলাম, কেউ ফোন তুলছে না। আর এদিকে আমার ভয়টা যেন বেড়েই চলেছে। কোনো রকম কিছু চিন্তা না করে চলে আসলাম সামিয়াদের বাসায়। ওখানে আসতে অবাক, দরজা খোলাই আছে। আমি কোনো কিছু চিন্তা না করে সোজা সামিয়ার রুমে চলে গেলাম। গিয়ে সামিয়াকে যেভাবে দেখি সেটা আমি কখনো দেখতেই চাইনি। সামিয়া প্লিজ, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি যে তুই সত্যি সত্যি এমন কিছু করতে পারিস। প্লিজ একবার চোখ খুলে তাকা। আগে জড়িয়ে ধর, তারপরে। আচ্ছা ধরছি বলেই জড়িয়ে ধরে খুব শক্ত করে, যাতে কেউ যেন আমার কাছ থেকে নিয়ে না যেতে পারে। ওই হারামি, তুই কি আমায় সত্যি সত্যি মেরে ফেলবি নাকি? ছাড় বলছি। তুই কথা বলতে পারছিস? জীবিত মানুষ তো কথা বলবেই। তাহলে সব কিছু তো সাজানো নাটক ছিল, তুই আমার সাথে এমন করতে পারলি? বাবা, সামিয়া বাবা, তুমি দেখলে সরাসরি সিনেমা? সেটা আবার বলে কেন? তুমি কথা না বলে আরো কিছু সিনেমা দেখা হতো, তোমার জন্য আর হবে না। আঙ্কেল আন্টির কথা তো আমার মনেই ছিল না। তোর ভাল লাগে না? বাবা মা, তোমরা যাও তো, আমাদেরকে বিরক্ত করো না, আমাদের একা থাকতে দাও। ওকে মা, তোদের বিয়ের ব্যবস্থা করছি 2-1 দিনের মধ্যে। এবার বলো তুমি বিয়ে করবে কিনা? মানুষকে বিয়ে করা যায়, কিন্তু ডাইনিকে বিয়ে করা যাবে না। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি ডাইনি, তাই না? এবার দেখ ডাইনি কি কি করতে পারে। বলেই আমার ওপর সে রোমান্টিক অত্যাচার শুরু করে দিল। আর গল্পটা এখানেই শেষ হলো। তো বন্ধুরা, এই দুষ্টু মিষ্টি গল্পটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন গল্পের জন্য তৈরি থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।